238 পরেন দিকে হোসেন আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কায়দা নং 238। লিল ইশারাতি উমুমুন কামা লিল ইবারাতি। আচ্ছা, কায়দা নাম্বার 238, লিল ইশারাতি উমুমুন কামা লিল ইবারাতি। তো লিল ইশারাতি বলেছে, এখানে একটি মাযুব আছে, লিল ইশারাতি বিমানা লি ইবারাতিল ইশারাতি। ঠিক আছে, লি ইবারাতিল ইশারাতি উমুমুন কামা লি ইবারাতিল ইবারাতি। আহ, না, ইশারাতুন এখান দ্বারা মাহজুব যেটা আছে সেটা 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 দিয়ে বলতেছি। লিল ইশারাতি এখানে মাহজুব হচ্ছে লি ইশারাতিন নসসি। ঠিক আছে, লি ইশারাতিন নসসি উমুমুন কামা লি ইবারাতিন নসসি। ঠিক আছে, তাহলে ইশারত এবং ইবারত উভয় জায়গায় নস শব্দটা মাহজুব আছে। তাহলে লিল ইশারতিটা কি হবে? লি ইশারাতিন নসসি উমুমুন কামা লিল ইবারা, কামা লি ইবারাতিন নসসি। আচ্ছা, তো এখানে বলতেছেন যে ইশারাতুন নস যেটা, লিল ইশারাতি উমুমুন, ইশারাতুন নস এর ব্যাপকতা রয়েছে। লিল ইশারাতি উমুমুন, ইশারাতুন নস এর ব্যাপকতা রয়েছে। কামা লিল ইবারাতি, যেমনটা ইবারাতুন নস এর ব্যাপকতা রয়েছে। তাহলে ইবারাতুন নসের যেরকম ব্যাপকতা রয়েছে, ইশারাতুন নসের এরকম ব্যাপকতা রয়েছে। আচ্ছা, এখানে কি বললো? ইশারাতুন নস এবং ইবারাতুন নস, এটা আমরা আম, আমাদের নিচে জামাতে পড়ে আসছি, এবং এটা নিয়ে লম্বা আলোচনা হয়েছে কাফিয়া বলেন বা অন্যান্য জামাতে। তো উসুল ফিকা যেগুলো ছিল, তো এখানে আলোচনা হয়েছে যে মুজতাহিদ যিনি আছেন, মুজতাহিদ ইমাম, তারা চারটি জিনিসের মাধ্যমে মাসআলাকে ইসতিনবাত করেন। ঠিক আছে, তো সেখানে ছিল ইবারাতুন নস, ইশারাতুন নস, দালাইলুন নস, ইকতিজাউন নস। তো ওগুলো তো আমরা পড়েছি, এর জন্য এখন এখানে রিপিট করার কোনো প্রয়োজন দেখছি না। তবে সংক্ষেপে যদি বলা হয় তাহলে বলতে হয় যে ইবারাতুন নস, এখানে উল্লেখই আছে ইবারত, অর্থাৎ কোন একটা নসের মাধ্যমে যে ইবারতটা আছে, ওই ইবারতের মাধ্যমে, সরাসরি ইবারতের মাধ্যমে যে হুকুমটা বুঝে আসে, সেটাই হচ্ছে ইবারাতুন নস। আর ইশারাতুন নস বলা হয় এমন হুকুমকে যেটা ইবারত থেকে সরাসরি বুঝে আসে না, বরং একটু চিন্তা ভাবনা করে বের করতে হয়। অর্থাৎ সরাসরি বলা হয়নি, কিন্তু যদি কেউ একটু চিন্তা করে তাহলে সে বুঝতে পারে, হ্যাঁ, যিনি শারে আছেন, যিনি এবারটা বলেছেন, তার উদ্দেশ্য এমনটা থাকতে পারে। ঠিক আছে, তো এই জন্য তাহলে ইশারাতুন নস কাকে বলে? ইশারাতুন নস বলা হয় এমন নসকে বা এমন হুকুমকে যেটা এবারতের মধ্যে উল্লেখ থাকে না, তবে ইশারার মাধ্যমে বুঝে নিতে হয়। অর্থাৎ ইঙ্গিতের মাধ্যমে বা একটু চিন্তা ভাবনা করলে এটা সুন্দর মতো বুঝে আসে। তো এটাকে বলে ইশারাতুন নস। এখন মুসলিম বলতেছেন যে ইবারাতুন নস যেরকম ব্যাপকতা রয়েছে, অর্থাৎ ইবারাতুন নস কোন একটা নসের মধ্যে যে সমস্ত হুকুম উল্লেখ করা হয়, এইটা যতগুলো হুকুম উল্লেখ করা হয়েছে সবার উপরে ব্যাপকভাবে গিয়ে এটা আবর্তিত হয়। ঠিক তেমনি ভাবে ইশারাতুন নস এটাও ব্যাপকতা রয়েছে, অর্থাৎ একটি মাসালা থেকে যত রকম ভাবে ইশারা পাওয়া যায়, সবগুলো ইশারা ওই মাসালা থেকে ইসতিনবাত করা হবে, বের করা হবে। ঠিক আছে, এমন না যে শুধু একটা বিষয় দেখা যাচ্ছে শুধু ওইটাই বের করলাম, অন্যগুলা করলাম না, এমন না। বরং একটি এবারত থেকে যতগুলো মাসালা ইশারাতেন বের করা সম্ভব, সবগুলো মাসআলা বের করা হবে। তো সুতরাং ইবারাতুন নসের যেরকম ব্যাপকতা রয়েছে, ইশারাতুন নসের এরকম ব্যাপকতা রয়েছে। মেসাল কি? মেসাল আসলে অনেক আছে। যেমন আমাদের কিতাবে একটি মেসাল দেওয়া আছে যে ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। তো ওয়া আলাল মাউলুদি লাহু এখানে বলেছে যে আল্লাহ তাআলা বলছেন যে যে ব্যক্তি হচ্ছে জন্মদাতা, জন্মদাতা, তার জন্য আবশ্যক হচ্ছে কিসওয়াতুহুন্না ওয়া রিজকুহুন্না, তার সন্তানদেরকে এবং সন্তানের মাদেরকে কি করা? কিসওয়াতুহুন্না, খোরপোশ দেওয়া। ঠিক আছে, রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, খোরপোশ দেওয়া। তাহলে যিনি জন্মদাতা পিতা, হ্যাঁ, তার জন্য সন্তানের খোরপোশ দেওয়াটা, এটা এবারতের মাধ্যমে বোঝা যাচ্ছে। অর্থাৎ এখানে এবারত নস কোনটা? এখানে এবারতের মধ্যে বলেই দিচ্ছে যে সন্তানের পিতা যিনি আছেন, তার জন্য সন্তানকে এবং সন্তানের যারা মা আছেন, অর্থাৎ ফ্যামিলিকে, তারপরে ফ্যামিলিকে ভরণ পোষণ করাটা তার দায়িত্ব, তার জিম্মাদারি। তাহলে এবারে তো নসের মাধ্যমে আমরা এই কথা বুঝতে পারলাম যে সন্তানের দায়িত্ব, এটা তার জিম্মাদারি। সন্তানের সন্তান এবং সন্তানের মা উভয়ের খাবার খোরপোশ তার জিম্মাদারিতে। এখন এবারতে এতটুকু উল্লেখ আছে, এবারতে এর বেশি উল্লেখ নাই। কিন্তু আহ, এই আয়াত দিয়ে আমরা ইশারাতুন নস বা ইশারার মাধ্যমে আরো অনেকগুলো হুকুম সাব্যস্ত করতে পারি। কিরকম সাব্যস্ত করতে পারি? যেমন যেহেতু বলেছে যে
সন্তানের পিতার জন্য বা পিতার জন্য তার সন্তানের খোরপোশের দায়িত্ব, তাহলে এর দ্বারা আরো কিছু হুকুম সাবেত হয়। কি কি হুকুম সাবেত হয়? যেমন সন্তানের খোরপোশ যে পিতার দায়িত্ব, এই খোরপোশের এই দায়িত্বের মধ্যে তার কোনো শেয়ার থাকতে পারবে না। ঠিক আছে, এটা শুধুমাত্র তারই দায়িত্ব, এটার কোনো শেয়ার থাকতে পারবে না। তাহলে এই যে কোনো শেয়ার যে থাকতে পারবে না, বা সন্তানের দায়িত্ব বা সন্তানের মায়ের দায়িত্ব অন্য কোনো পুরুষ নিতে পারবে না, এই জিনিসটা কিন্তু এবারে তো উল্লেখ নেই। এটা আমরা কিভাবে বুঝলাম? ইশারার মাধ্যমে বুঝলাম, অর্থাৎ এই এবারে দ্বারা একটু চিন্তা ভাবনা করলে এই জিনিসটাও বুঝে আসে। ঠিক আছে, তারপরে যেমন মনে করেন আরেকটি কি বিষয় বুঝে আসে, যে সন্তান সে পিতার পরিচয়ে পরিচিত হবে। ঠিক আছে, সন্তান সে পিতার পরিচয় পরিচিত হবে। তাহলে সন্তান পিতার পরিচয় পরিচিত হবে আমরা কেমনে বুঝলাম? যেহেতু পিতা সন্তানের খোরপোশ চালাচ্ছেন, অর্থাৎ পিতার সন্তানের চালিকা শক্তি হচ্ছে পিতা, তো অতএব সন্তানের পরিচয়টা তার পিতার দিকে আবর্তিত হবে, মায়ের দিকে আবর্তিত হবে না। ঠিক আছে, তো যদি এমন হয় যে কোনো জায়গায় মা হচ্ছেন আহ সাইয়্যিদ বংশ, আর হচ্ছে পিতা হচ্ছেন চৌধুরী বংশ, তাহলে ওই সন্তানকে সাইয়্যিদ বলা যাবে না, কি বলতে হবে? চৌধুরী বলতে হবে। ঠিক আছে, তাই জন্য মা কোন বংশ এটা ধর্তব্য না, বরং সন্তানরা পরিচিত হবে পিতার মাধ্যমে, পিতার পরিচয় সন্তান পরিচিত হবে। ঠিক আছে, এই এবারত দ্বারা ইশারাতুন নাসের মাধ্যমে আমরা এই হুকুমটাও বুঝলাম, যে সন্তান পরিচিত হবে তার পিতার পরিচয়ের মাধ্যমে, মায়ের পরিচয় ধর্তব্য না। মা সাইয়েদ হোক, এই সাইয়েদ আহ, মা সাইয়েদ হওয়ার কারণে সন্তান নিজেকে সাইয়েদ বংশ দাবি করতে পারবে না, বরং তাকে পিতার বংশ হিসেবে পরিচিত হইতে হবে। তো অনেকেই দেখা যায়, দেখবেন যে নিজের নামের শুরুতে সাইয়েদ লাগায় এবং বলে যে তার মা ছিলেন সাইয়েদ বংশ। এটা একদমই অনুচিত, বরং পিতার বংশটাকেই মানে সামনে নিয়ে আসা উচিত, এবং কোরআন থেকে আমরা এই জিনিসটাই বুঝতে পারি। এইগুলো একটি হুকুম। আমরা আরেকটি হুকুম বুঝতে পারি, সেটা হচ্ছে যে যেহেতু সন্তানের চালিকা শক্তি হচ্ছেন তার পিতা, অতএব সন্তানের যে মাল হবে, এই মালের মালিকও তার পিতাই হবেন। ঠিক আছে, নাবালেগ সন্তানের মালের মালিক কি হবে? তার পিতা। এই আলোচনা ইতিপূর্বে করেছিলাম যে নাবালেগ সন্তানকে যদি কেউ কোনো টাকা পয়সা দেয়, তাহলে ওইটার মালিক কিন্তু পিতা হয়ে যান। তারপর আবার যখন বালেগ হয়ে যায়, তখন সেটা আবার তার সন্তানকে বুঝিয়ে দিতে হয়। কিন্তু এমনিতে সন্তানের মালের মধ্যে পিতার হস্তক্ষেপ করা কি আছে? জায়েজ আছে, কারণ যেহেতু পিতাই হচ্ছেন মূল চালিকা শক্তি। এই আয়াত দ্বারা আমরা আরেকটি হুকুম বুঝতে পারি, সেটা হচ্ছে যেহেতু বলেছে যে ওয়ালাল মাউলুদি লাহু কিসওয়াতুহুন্না ওয়া রিজকুহুন্না, অর্থাৎ পিতাকে দায়িত্ব দেওয়া হয়েছে সন্তানকে লালন পালন করার, তো অতএব মার কিন্তু দায়িত্ব না। ঠিক আছে, মায়ের কিন্তু সন্তানকে খোরপোশ দেওয়ার দায়িত্ব না, পিতার দায়িত্ব। তো অতএব কোনো পিতা মাকে করতে পারবে না, চাকরি মাকরি করতে, বা বলতে পারবে না যে তুমি সংসার চালাও আর আমি বসে বসে খাই। তো অনেক অনেক জাতি এরকম আছে, যেমন বৈদ্য না কি যেন জাতি আছে, তারা হচ্ছে পুরুষরা ঘরে বসে থাকে সন্তান পালে, আর নারীরা বাহিরে আয় করে। তো এটা একদম অনুচিত এবং কোরআন মাজিদের খেলাফ। ঠিক আছে, তো মহিলাদেরকে বাইরে আয় করতে পাঠানো যাবে না, বা মহিলাদেরকে চালিকা শক্তি বাড়ানো যাবে না। চালিকা শক্তি পুরুষই হবে, এবং সবকিছু পুরুষরাই দেখবে। মহিলারা হচ্ছে তারা ঘরে থাকবে বা তারা সন্তান লালন পালন করবে। এই হচ্ছে আমরা বেশ কয়েকটি হুকুম বের করলাম। তাহলে এই যে হুকুমগুলো আমরা বের করলাম, এটা কেন বের করতে পারলাম? এটা বের করতে পারলাম ইশারাতুন নাস আম আম হওয়ার কারণে। ঠিক আছে, ইশারাতুন নাস আম হওয়ার কারণে আমরা এতগুলো হুকুম বের করতে পারলাম। যদি ইশারাতুন নাসটা আম না হইতো, তাহলে কিন্তু আমরা এতগুলো হুকুম বের করতে পারতাম না। তো মুস্তানিফ এটাই বললো যে ইবারাতুন নাসটা যেরকম আম, তেমনি ইশারাতুন নাসটাও কি আম। ঠিক আছে, আরেকটি মেসাল হইতে পারে যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, যে আল্লাহ তাআলা আম, আহাল্লাল্লাহুল বাই, বিক্রিকে হালাল করেছেন, এবং হারামা রিবা, এবং সুদকে হারাম করেছেন। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা ইবারাতুন নাসের মাধ্যমে বুঝতে পারি যে আল্লাহ তাআলা বিক্রিকে হালাল করেছেন, মানে বেচা বেচা কেনা বা বিজনেসকে হালাল করেছেন, এবং সুদকে হারাম করেছেন, এতটুকু বুঝতে পারি। আর ইশারাতুন নাসের মাধ্যমে আমরা কি কি বুঝতে পারি? যেমন বুঝতে পারি যে বিজনেস এবং সুদ দুইটা এক জিনিস না। ঠিক আছে, আমরা এটা বুঝতে পারি যে বিজনেস এবং সুদ অর্থাৎ বেচাকেনা এবং সুদ উভয়টা এক জিনিস না। তো উভয়টা যে এক জিনিস না, এটা কিন্তু আয়াতে বলে দেওয়া হয়নি, কিন্তু আমরা কেমনে বুঝলাম? ইশারাতুন নাসের মাধ্যমে বুঝলাম যে উভয়টা এক জিনিস না। ঠিক আছে, তারপরে বেচাকেনা হালাল, এটা তো বলেই দিয়েছে বেচাকেনা হালাল ইবারাতুন নাসের মাধ্যমে। তো ইশারাতুন নাসের মাধ্যমে এগুলো বোঝা যায় যে উভয়টা এক জিনিস না,
এবং যেহেতু এটা রিবাটা হারাম করা হয়েছে, অর্থাৎ রিবাটা যত জায়গায় পাওয়া যাবে, যদি কোনো বিজনেসের মধ্যে রিবা পাওয়া যায় তাহলে ওই পুরো বিজনেসটাই হারাম হয়ে যাবে। ঠিক আছে, তো বেচাকেনাকে হারাম করা হয়েছে, রিবাকে বেচাকেনাকে হালাল করা হয়েছে, রিবাকে হারাম করা হয়েছে। তো যে বেচাকেনা রিবা পাওয়া যাবে ওই বেচাকেনাটাও হারাম হবে। ঠিক আছে, যে বেচাকেনা রিবা পাওয়া যাবে বা রিবার কোনো সন্দেহ পাওয়া যাবে ওই বেচাকেনাও হারাম হবে। তো এই হুকুমগুলো আমরা বের করলাম ইশারাতুন নাসের মাধ্যমে। এবারাতুন নাসে কিন্তু এগুলো উল্লেখ নাই। তাহলে এটাই ছিল মূলত এবারাতুন নাস এবং ইশারাতুন নাসের উদাহরণ। ঠিক আছে, আচ্ছা, এরপরে 239 قاعدة لصاحب الدين إذا ظفر بجنس حقه أن يأخذه। لصاحب الدين، صاحب الدين কাকে বলে? যে ব্যক্তি ঋণ দিছে। হ্যাঁ, ঋণদাতা, ঋণদাতা হচ্ছে সাহিবুদ দাইন। তো লিসাহিবিদ দাইন, ঋণদাতার জন্য জায়েজ আছে, অথবা ইয়াজুজ, আপনারা শুরুতে একটা ফেল লাগাতে পারেন, ইয়াজুজু লিসাহিবিদ দাইন, যে ঋণদাতার জন্য জায়েজ আছে, ইদা গফারা, যখন সে পেয়ে যাবে, বিজিনসি হাক্কিহি, হাক্কিহি মানে সে যেহেতু ঋণ দিয়েছে তাহলে ঋণ হচ্ছে তার হক। বিজিনসি হাক্কিহি, তার ঋণের সমগোত্রীয় বস্তু। বিজিনস, জিন্স মানে কি? সমগোত্রীয় বস্তু। বিজিনসি হাক্কিহি, তার ঋণের সমগোত্রীয় বস্তু যখন সে পেয়ে যাবে, আইয়া খুদাহু, তাহলে ইয়াজুজু আইয়া খুদাহু, তার জন্য ওই জিনিসটা নিয়ে নেওয়াটা জায়েজ আছে। ঠিক আছে, ইয়াজুজু আইয়া খুদা যালিকাল হক, ওই হকটা নিয়ে নেওয়া, বা ওই ইয়াজুজু আইয়া খুদা যালিকা যালিকাল জিন্স, ওই জিন্স, ওই সমগোত্রীয় বস্তুটি নিয়ে নেওয়া তার জন্য জায়েজ। ঠিক আছে, লিসাহিবিদ দাইন ইদা গফারা বিজিনসি হাক্কিহি আন ইয়াখুদাহু, তো ঋণদাতা ব্যক্তি যখন ঋণগ্রস্ত ব্যক্তির কাছে তার সমগোত্রীয় কোনো, তার ঋণের সমগোত্রীয় কোনো বস্তু পেয়ে যাবে, তখন তার জন্য বৈধ আছে ওই সমগোত্রীয় বস্তুটা নিয়ে নেওয়া। ঠিক আছে, তো এটা কায়দার মধ্যে মূলত উদ্দেশ্য বলে দিছে, আলাদা করে বলার কিছু নেই। যে আপনি মনে করেন কাউকে ঋণ দিলেন, আপনি মনে করেন কাউকে 10,000 টাকা দিয়েছিলেন, ঠিক আছে, 10,000 টাকা ঋণ দিয়েছিলেন। তো আপনি আহ, তার কাছ থেকে মনে করেন একটি মোবাইল নিয়ে আসলেন যার দাম হচ্ছে 10,000 টাকা। তাহলে আপনি সমগোত্রীয় বস্তু, অর্থাৎ সমমূল্যের বস্তু আপনি কিন্তু পেয়ে গেলেন। ঠিক আছে, তো আপনি ওই জিনিসটা রেখে দিতে পারবেন, আপনার জন্য অনুমতি আছে জিনিসটা রেখে দেওয়ার। এমনি ভাবে আপনি মনে করেন ডলার দিয়েছিলেন তাকে, $100 দিয়েছিলেন, তো $100 7,000 টাকার মতো হয়। তো $100 দিয়েছিলেন, পরবর্তীতে কোনো কাজে তার কাছ থেকে আপনি 7,000 টাকা নিয়ে আসছেন, তাহলে জিনিসটা সমগোত্রীয় হয়ে গেছে, আপনি এই টাকাটা রেখে দিতে পারেন। অর্থাৎ আপনি যাকে ঋণ দিচ্ছেন, নর্মালি এখন যেটা হয়, আহ কেউ ঋণ নিলে সেটা আদায় করতে চায় না। তো ঋণ নেওয়ার পর যদি কেউ আদায় করতে না চায়, তাহলে কৌশলে তার কাছ থেকে সেটা আদায় করে নেওয়া যায়। কৌশলে কি হবে? আপনি আপনি আপনিও তার কাছ থেকে ঋণ নিয়ে আসবেন, আপনিও তার কাছ থেকে ঋণ নিয়ে আসবেন, বা কোনোভাবে তার কাছ থেকে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনার ঋণটা ওখান থেকে কর্তন করে দিবেন। এটাও আপনি করতে পারেন এবং এটা বৈধ। ঠিক আছে, তো এভাবে আর কি মানুষের থেকে ঋণ আদায় করা, ঋণটাকে আদায় করা এভাবে বৈধ আছে। তো এটাই বললো যে লিসাহিবিদ দাইন ইযা যাফারা বিজিনসি হাক্কিহি আন ইয়াখুদাহু। এরপরে 240 নং কায়দা, এটা খুবই সহজে আমরা খুব দ্রুত পড়ে ফেলতে পারি। 240 লিল উরফি ইবরাতুন ফি মারিফাতিল মুরাদ বিল ইসমি। এরকম কায়দা আগেও গেছে, একাধিকবার গেছে। লিল উরফি ইবরাতুন, তো ইউতাবারু লিল উরফি আর কি, এখানে এরকম ভাবে বলো লিল উরফি ইবরাতুন, যে লিল উরফি সামাজিক প্রথা বা সামাজিক প্রচলন, ইবরাতুন এটা গ্রহণযোগ্যতা রয়েছে। তো সামাজিক প্রচলনের গ্রহণযোগ্যতা রয়েছে কিসের মধ্যে? ফি মারিফাতিল মুরাদ, উদ্দেশ্য জানার ক্ষেত্রে। ফি মারিফাতিল মুরাদ, উদ্দেশ্য জানার ক্ষেত্রে, বিল ইসমি শব্দের, তো কোন শব্দের অর্থ, মুরাদ মানে কি? উদ্দেশ্য বা অর্থ। তো কোন শব্দের উদ্দেশ্য বা অর্থ বোঝার ক্ষেত্রে প্রথা বা প্রচলন, সামাজিক প্রথা বা প্রচলনের গ্রহণযোগ্যতা রয়েছে। কোন শব্দের উদ্দেশ্য বা অর্থ বোঝার ক্ষেত্রে সামাজিক প্রথা বা প্রচলনের উদ্দেশ্য, গ্রহণযোগ্যতা রয়েছে। অর্থাৎ একটা শব্দের যে অর্থই হোক না কেন, সামাজিক প্রথা বা প্রচলন যদি ভিন্ন হয়, তাহলে ওই ভিন্ন অর্থই মুরাদ নিতে হবে। ঠিক আছে, মেসাল অনেক পড়েছি আমরা, আরেকটি মেসাল আগে আরেকগুলো দেখতে পারি। যে মনে করেন কেউ বললো যে আমি আহ বিছানায় বসবো না। ঠিক আছে, আমি বিছানায় বসবো না, তো বিছানায় বসবো না বলে কসম করলো সে বিছানায় বসবে না, বিছানায় বসবে না কসম করে সে জমিনে বসলো, মাটিতে বসলো, তাই এর দ্বারা সে হানেস হবে না। হানেস হবে না কারণ সমাজে মাটিকে বিছানা বলা হয় না। যদিও আল্লাহ তাআলা যদিও আল্লাহ তাআলা কোরআন শরীফে মাটিকে বিছানা বলেছেন, বিসাত বলেছেন, কিন্তু কোরআন শরীফে যদিও বলেছেন, কিন্তু সমাজে যেহেতু মাটিকে বিছানা মুরাদ নেওয়া হয় না, তো অতএব এখানে বিছানা দ্বারা ওই
যেটা সামাজিক বিছানা সেটাই মুরাদ হবে, মাটি মুরাদ হবে না। ঠিক আছে, 3টি থাকতে পারে, সবাই ভালো মতো ইয়াদ করবেন। এখন হচ্ছে আমরা কিছু নস দেখব। আমাদের কোন নস চলতেছিল মনে আছে? আমাদের পর্দা সম্পর্কে আয়াত চলতেছিল, তাই না? সূরা মুমিন এর আয়াত হচ্ছে এটা 26 নম্বর আয়াত। ঠিক আছে, পর্দা সম্পর্কে আমরা আজকে আরো কিছু আয়াত দেখব। যেমন পর্দা সম্পর্কে আচ্ছা, এর পূর্বে আমরা কি দেখেছিলাম? সূরা মুমিনুনের আহ সূরা সূরা আরাফের 26 নং আয়াত দেখেছিলাম, ঠিক আছে, যেটা ছিল ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম। এরপর যে আমরা আজকে কিছু হাদিস দেখব পর্দা সম্পর্কে, কিছু হাদিস। একটি হাদিস, এটা হচ্ছে আবু দাউদ শরীফের 1836, ঠিক আছে, 1836 নং হাদিস, আবু দাউদ শরীফ। عن جرير قال سألت رسول الله صلى الله عليه وسلم عن نظرة الفجأة فقال اصرف بصرك। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে হঠাৎ যদি কোনো মহিলার উপর দৃষ্টি পড়ে তাহলে আমি কি করতে পারি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাল বিলম্ব না করেই তুমি তোমার দৃষ্টি ফিরিয়ে নেবে। তাহলে দৃষ্টি পড়তেই পারে, এজন্য প্রথম দৃষ্টি পড়লেই সেটা সাথে সাথে ফিরিয়ে নিতে হবে। যদি আপনি ইচ্ছাকৃতভাবে ফিরিয়ে না নেন বা কিছুক্ষণ তাকিয়ে থাকেন, এটা গুনাহ হবে। এই জন্য তাকানোর সাথে সাথে চোখ সরিয়ে নেওয়াটা। আর আমাদের ওলামা কেরামের শান হচ্ছে নিচের দিকে তাকিয়ে চলাফেরা করা, ঠিক আছে? আপনাকে ওই প্রথম তাকানোর দরকার নেই, আপনি নিচের দিকে তাকা চলাফেরা করেন, এতে এটাই হচ্ছে মানে ভালো, উত্তম তাকওয়া। এরপরে হচ্ছে আরেকটি হাদিস মুসনাদে আহমাদের 1298। আগের হাদিসটা কত নম্বর আবু দাউদ শরীফের? 1836। عن علي رضي الله عنه قال لي رسول الله صلى الله عليه وسلم لا تتبع النظرة لا تتبع النظرة فإن الأولى لك وليست لك الأخيرة। হযরত আলী থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন অপরিচিত নারীর প্রতি একবার দৃষ্টি পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার দৃষ্টি নিক্ষেপ করো না, কেননা প্রথম দৃষ্টি তোমার কি বলেন কারণ প্রথম দৃষ্টি তোমার কিন্তু পরবর্তী দৃষ্টি তোমার নয়। তাহলে প্রথম দৃষ্টি যে মাফ, এটা এই হাদিস দ্বারা বোঝা যায়, পরবর্তী দৃষ্টি কিন্তু মাফ না। মুসনাদে আহমদ 1298। এরপর আরেকটি হাদিস, এটি হচ্ছে তিরমিজি শরীফ 1093, ঠিক আছে, 1093 নং হাদিস তিরমিজির। عن عبد الله عن النبي صلى الله عليه وسلم قال المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলারা হলো পর্দায় থাকার বস্তু, মহিলারা হলো পর্দায় থাকার বস্তু। যখন সে পর্দা উপেক্ষা করে বাহিরে বের হয়ে আসে তখন শয়তান তাকে উকি মারে, শয়তান তাকে সুসজ্জিত করে দেখায়, ঠিক আছে, শয়তান তাকে সুসজ্জিত করে দেখায়। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত থাকলো। মোটামুটি পর্দা সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক কিছু আপনারা জানলেন এবং এর উপর আমল করবেন এবং মানুষকে আমলের ব্যাপারে উৎসাহ দিবেন। ঠিক আছে, এখন হাজিরা দেন। 1 2 3 4 5 লব্বাইক 6 লব্বাইক 7 লব্বাইক 9 আলী নাই 10 আখলাক 11 জুবায়ের 12 লব্বাইক 13
লাব্বাইক 14। লাব্বাইক। ঠিক আছে, সবাই ভালো মতো ইয়াদ করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, গতকালের সবকটা সবাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা চলতেছে লিয়াকিনু লা ইয়াজুলু বিশাক, এই কায়দার প্রেক্ষিতে বিভিন্ন তাফরিয়াত চলতেছে। তো গত সবকে বলা হয়েছিল যদি যেমন জায়েদ এবং আমর দুইজন ব্যক্তি, যদি একথা বলা হয় যে জায়েদ আমরের নিকট 1000 টাকা পাবে, আর এটার উপর যদি আমর যদি দাবি করে যে সে টাকাটা আদায় করে দিচ্ছে, আর এটার উপর সে দলিল পেশ করে, অথবা জায়েদ তাকে টাকা থেকে মুক্ত করে দিয়েছে, এটার উপর দলিল পেশ করতে পারে, তখন তো এখানে এভাবে এটা ফাইসালা হবে যে এটা আদায় হয়ে গেছে। কিন্তু জায়েদ যদি এরপরও আবার এটার উপর দাবি করে, তখন এমত অবস্থার মধ্যে তার এই দাবিটাকে গ্রহণ করা হবে না। কারণ হতে পারে যেহেতু প্রথমবার এটা প্রমাণ হয়েছে সে এটা আদায় করে দিচ্ছে, দ্বিতীয়বার তার এই দাবিটাকে ততক্ষণ পর্যন্ত কবুল করা হবে না যতক্ষণ না পর্যন্ত নতুন ভাবে এমন একটা লেনদেন সংগঠিত হয়েছে সেটার উপর কোনো প্রমাণ পেশ না করতে পারবে। কারণ এটা এখন একটা শক এবং সন্দেহযুক্ত জিনিস হয়ে গেছে। আর আমার যে ঋণটা পরিশোধ করে দিছে, প্রথম ঋণটা, এটার উপর এই একই না এসে গেছে, বা তাকে এবরা করে দিছে, দুইটার যে কোনো একটার উপর একই না এসে গেছে। এরপর আরো বলা হয়েছিল যদি কেউ শক করে, সন্দেহ হয় নাপাকির ব্যাপারে, তখন এই ব্যাপারটা কায়দা হচ্ছে যে আসলু বাকাউ তাহারা, অর্থাৎ মূল হচ্ছে যে পবিত্র অবস্থায় বহাল থাকাটা। এজন্য ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে কোনো ছোট বাচ্চারা অথবা যদি কোনো ছোট বাচ্চা বা অন্যরা তারা যদি হাউস থেকে পানি উঠায় মহিলা হাতে, তো তখন অথবা তখন এমত অবস্থার মধ্যে হাউসের মধ্যে উযু করা এটা বৈধ হবে, জায়েজ হবে, যতক্ষণ না পর্যন্ত তাদের হাতে যে ময়লাটা ছিল এটা নাপাকির ব্যাপারে নিশ্চয়তা না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত ওই হাউস থেকে হাউসের পানির মাধ্যমে পবিত্রতা অর্জন করা জায়েজ হবে। আর এজন্যই এই যে রাস্তাঘাটের মধ্যে যে কাদা কিচড় এগুলো আছে, সেগুলোর পবিত্রতার উপর ফতোয়া দেওয়া হয়েছে, কারণ রাস্তার মাটি তো আর এটা নাপাক না, আর এটা নাপাক হওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে শক। তো সেই হিসাবে আর মাটি যে পাক সেটা হচ্ছে একিন। তো এই শকের উপর ভিত্তি করে এই একিনটা জায়েল হবে না, সেই জন্য এই রাস্তার মধ্যে যে বৃষ্টির মধ্যে যে কাদা কিচড় এগুলো যে উঠে, এগুলোর পবিত্রতার উপরে ফতোয়া দেওয়া হয়েছে। এমনভাবে মুলতাকাত কিতাবের মধ্যে আছে যদি কেহ তার পাত্র থেকে পানি ঢালার পর ওইখানে কোনো একটা ইঁদুর পায়, এখানে ইঁদুরটা কি ওই যে হাউস থেকে সে পানিটা এনেছে বা যে কূপ থেকে পানিটা সংগ্রহ করেছে সেই কূপ থেকে ইঁদুরটা তার পাত্রে এসেছে, নাকি সে পানিটা এখানে সংরক্ষণ করে রাখার পর ইঁদুরটা পড়েছে, এ ব্যাপারে একটা সন্দেহ সৃষ্টি হইল। তো এই সন্দেহের উপর ভিত্তি করে যে কূপ থেকে সে পানি উত্তোলন করেছে সেই কূপের পানিকে নাপাক বলে ফতোয়া দেওয়া যাবে না, যেহেতু এখানে একটা সন্দেহযুক্ত একটা বিষয় এসে পড়ছে। এমনি ভাবে খাজানাতুল আকমাল নামক কিতাবের মধ্যে আছে যদি কেউ নামাজ পড়ার পর তার জামার উপর অপবিত্র নাপাকি দেখে, সেইটা জানে না যে তার নাপাকটা কখন লেগেছে, তখন এমত অবস্থার মধ্যে শেষ যে ইবাদতটা, শেষ যে নামাজটা সে পড়েছে সেটার উপর ফতোয়া দেওয়া হবে এবং বলা হবে যে শেষ যে নামাজটা সে পড়েছে সেটার জন্য সে পড়ে নেয়, এবং ধরে নেওয়া হবে ওই শেষ সময়েই তার এই নাপাকটা লেগেছে। এমনি ভাবে যদি কেউ তার কাপড়ের মধ্যে বীর্য দেখতে পায়, তাহলে সর্বশেষ সে ঘুম থেকে কখন উঠেছে, সর্বশেষ যে তার ঘুমটা হয়েছে, এই ঘুমের উপর ভিত্তি করে ওই ঘুম থেকে নিয়ে যে ইবাদত বন্দেগী সে করেছে সেগুলোকে পুনরায় করার জন্য বলা হবে। তবে ইহতিয়াতান যাহিরের উপর আমল করবে, একথা এখানে বলা হয়েছে।
আচ্ছা আচ্ছা সামনে পড়েন দেখি এবার। بسم الله الرحمن الرحيم. أكل آخر الليل وشك في طلوع الفجر صح صومه لأن الأصل بقاء الليل وكذا في الوقوف والأفضل ألا يأكل مع الشك. وعن أبي حنيفة أنه مسيء بالأكل مع الشك إذا كان ببصره علة أو كانت الليل مكمرة أو مغيمة أو كان في مكان لا يستبين فيه الفجر. وإن غلب على ظنه طلوعه لا يأكل فإن أكل فإن لم يستبن له شيء لا قضاء عليه في ظاهر الرواية ولو ظهر أنه أكل بعده قضاء ولا كفارة. আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। আকাল আখিরাল লাইল, আচ্ছা এক ব্যক্তি উনি খেয়েছেন রাত্রির শেষ অংশে, তো ওই সময়ে এখন ওয়াশাক্কা ফি তুলুইল ফাজরি, এবং ওই সময় ফজরের তুলোর মধ্যে তার শক হলো যে ফজর উদিত হয়েছে কিনা, অর্থাৎ ইয়াকিন না তার শক, যে আশঙ্কা যে ফজর তুলো হয়েছে কিনা, তাহলে সাহা সমূহ তার রোজা সহি হয়ে যাবে। লিআনাল আসলা বাকাউল লাইলি, কারণ এই মানে রোজা রাখার ক্ষেত্রে এই অবস্থাটা হলো এখন মানে রোজা শুরু করবে, কাজে এই রাত্রেবেলা এই রাত্রের অবস্থাটা হলো তার রাত বাকি থাকা, যেহেতু এখন সাহারির সময়, তো সাহারির সময় আসলে হলো রাত বাকি থাকা, এরপরে সুবে সাদেক তরি হয়, সুবে সাদেকটা হলো তার উপরে আবর্তিত হয়, তো কি মূল হলো রাত বাকি থাকা, এতে এই জন্য মূলের উপরে আমল হবে। হ্যাঁ, তো কাজে এই সুরতে এই জন্য তার রোজাটা সহি হয়ে যাবে। ওয়াকাদা ফিল উকুফ, তেমনি ভাবে হুকুম হচ্ছে উকুফের মধ্যে, উকুফের ক্ষেত্রে এই হুকুম, উকুফ দ্বারা মুরাদ হলো উকুফে আরাফা। হ্যাঁ, অর্থাৎ উকুফে আরাফার, হ্যাঁ মনে করেন এখানে সবার উকুফে আরাফার সম্পর্কে, যে উকুফে আরাফা, হ্যাঁ কেউ রাত্রিবেলা উকুফে আরাফা করলো, উকুফে আরাফার তো নিয়ম হলো আপনার জোহরে মানে জাওয়ালের পর থেকে, জোহরের পরে উকুফে আরাফা করা হয় সাধারণত, এটা নিয়ম। কিন্তু কেউ যদি রাত্রেবেলা মানে কোনো উকুফে আরাফা, এটার টাইম থাকে আসল মানে দিনে দিনে, অর্থাৎ এই জাওয়ালের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আসল সময়, কিন্তু কেউ যদি সে সময় যে মানে উকুফ করতে না পারে, এখন সেই দিনের দিবাগত রাত্রেও যদি উকুফ করে তবু উকুফ আদায় হবে, কিন্তু যদি সুবে সাদেক হয়ে যায় তাহলে উকুফ বাতিল হয়ে যাবে, তার মানে উকুফ আর মানে করার কোনো পথ নেই উকুফে আরাফা। এখন এক ব্যক্তি রাত্রিবেলা সে উকুফ করতেছে কিন্তু শেষ রাত্রে, কিন্তু তার সন্দেহ হয়ে গেল যে সুবে সাদেক হয়েছে কিনা, তো এই সন্দেহের কারণে এই তার উকুফটা সহি ধরা হবে, উকুফ বাতিল হবে না। কেন? যেহেতু এখানে আসল হলো রাত বাকি থাকা, আর সুবে সাদেক তারপর তরি হবে, যে ব্যাপারে তরি হবে সে ব্যাপারে শক, এই জন্য ইয়াকিন, আসলটা হচ্ছে ইয়াকিন, এই জন্য শকের দ্বারা সে ইয়াকিন জায়েল হবে না, তার উকুফে আরাফা আদায় হয়ে যাবে। কিন্তু যদি কোনো দলিল কায়েম হয়, অর্থাৎ সে যদি নিশ্চিত হয় যে উকুফে আরাফা হয়েছে, মানে সুবে সাদেক হয়েছে, তাহলে তো উকুফে আরাফা বাতিল হয়ে যাবে। নিশ্চিত না হইলে শকের ক্ষেত্রেই হুকুম। আচ্ছা, এরকম ওয়াল আফজালু আল্লা ইয়াকুলা মা শাক্কি, তবে এই ক্ষেত্রে উত্তম হলো যে সন্দেহের অবস্থায় কিছু খাবে না, অর্থাৎ যে শক হয়েছে যে উকুফে আরাফা হয়ে মানে অর্থাৎ সুবে সাদেক হইলো কিনা এর মধ্যে যখন শক হয়, তো এই ক্ষেত্রে মানে উত্তম হলো আসল হলো যে এই অবস্থায় কিছুই খাবে না। হ্যাঁ, এটা হলো উত্তম। কেন? যেহেতু না খেলে অর্থাৎ সে তাহলে ইয়ের মধ্যে শকের মধ্যে সে পড়লো না, যদি অবস্থা না খায় তাহলে সন্দেহের থেকে সে নিজে বেঁচে থাকতে পারলো, এই জন্য সন্দেহের থেকে বেঁচে থাকা এর জন্য সুরত ইখতিয়ার করা এটা তার জন্য কর্তব্য। আর ওয়ান আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আন্নাহু মুসিউন বিল আকলি মা শাক্কি, আচ্ছা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বর্ণিত আছে যে সে গুনাহগার হবে, আন্নাহু মুসিউন মানে সে মন্দ কাজকারী হবে, মুসলমানের মন্দ কাজকারী, সে মন্দ কাজকারী গণ্য হবে। হ্যাঁ, মুসিউন বিল আকলি মা শক, শকের সাথে মানে সুবে সাদেক হয়েছে কিনা এর সঙ্গে যদি শক হয়, সন্দেহ হয়, এই অবস্থায় যদি সে মানে খাওয়া দাওয়া করে, তাহলে সে অর্থাৎ তার সে কাজটা অন্যায় করলো, এটা অন্যায় কাজ মানে বুরা কাজ, মন্দ কাজ আদায়কারী গণ্য হবে।
যে সে মন্দ কাজ করেছে, এই জন্যই এর থেকে বিরত, এই জন্য তার না খাওয়াটাই উচিত। আগে বলছে আফজল হলো না খাওয়া, এখন বলছে শুধু আফজল না খাওয়া না, বরঞ্চ খাওয়াটা মন্দ, কারণ এর মধ্যে একটা সন্দেহের মধ্যে পড়ে যায়, যেহেতু যদি বাস্তবে যদি তার দেখা যাচ্ছে সুবের সাথে হয়ে গেল তাহলে তো তার রোজাই হবে না। এই জন্য ওই অবস্থায় সে তার থেকে বিরত থাকা, মানে এই সময় খাওয়াটা এটা মানে মন্দ কাজ হিসেবে সাব্যস্ত হবে। পিডিএফটা দিলে ভালো ছিল। পিডিএফটা চেষ্টা করতেছি কিন্তু স্ক্রিনে দিয়ে কি জন্য আসতেছে না, মানে পিডিএফটা দেওয়ার জন্য কয়েকবার চেষ্টা হচ্ছে। ওই যে মানে একটু শো করতেছে না কেন, সিলেক্ট উইন্ডোজ, ওকে দেখা যায়? জি এখন আসছে, দেখা যাইতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে বলা হচ্ছিল এখন তিমা আবহাওয়ার নিকটে আন্নাহু মুসিউন বিল আকলে মা শক, শকের সাথে সন্দেশা যদি সে খায় সেটাতে মানে মন্দ কাজ, এটা মন্দ, তার মন্দ কাজ হিসেবে সাব্যস্ত হবে যে সে একটা মন্দ কাজ করেছে, এটা মানে এটাই গণ্য হবে। আচ্ছা, এখন কথা হলো যে শক এটা প্রমাণ হবে কিভাবে? বলছে ইদা কানা বিবাসারিহি ইল্লাতুন, যে যখন তার চোখের মধ্যে কোনো সমস্যা হবে, চোখের মধ্যে যদি সমস্যা থাকে, দেখা গেল যে সে ভালো মতো দেখতে পারতেছে না, যে ছবির সাথে হইতে হলে তার তখন দেখতে হবে যে মানে এই দিনের আলো এখানে ফুটে ওঠে, যে সে এখন তার চোখের সমস্যা, এটা এই জন্য তার শক। আও কানাত লাইলু মুকমিরাতান, অথবা রাত ছিল চাঁদনি রাত, এখন এই চাঁদনি রাত হওয়ার কারণে মানে যেহেতু এটা চাঁদনি রাত, এখন এই চাঁদের আলো আর এখন যদি সুবে সাদেকের আলো এটা মানে তার সাথে এটা তাসবিশ হয়ে গেছে, তার নিকটে মিলে গেছে, মানে এটা কোনো মানে শনাক্ত করতে পারতেছে না এই আলোটাকে, এটা কি চাঁদের আলো না সুবে সাদেকের আলো, এইলে সন্দেহ। আও মুতাগায়্যিমাতান, অথবা মেঘলা আকাশ, এখন মেঘলা আকাশের কারণে মানে সকাল যে সুবে সাদেকের আলো সেটা ফুটতেছে না, এই কারণে তার সন্দেহ। অথবা সে এমন জায়গায় আছে লা ইস্তাবিউনু ফিল ফাজরু, যেখানে শুবে সাদেক প্রকাশ পায় না। কেমন প্রকাশ পায় না? যেমন কোন সে দেখা গেল যে সে ট্রেনে আছে, ভিতরে বাহির থেকে কিছু দেখা যাচ্ছে না, এরকম আর কি, কোন গাড়িতে আছে, এমন গাড়িতে যেখানে বাহির থেকে কিছু দেখা যাচ্ছে না, তো এই ক্ষেত্রে তো এই শক হবে। তখন কথা হলো যে অবস্থায়, এই শক অবস্থায় যে যদি সন্দেহ হয় তাহলে ওই শক অবস্থায় তার না খাওয়াটাই উচিত, তাহলে তার মানে অর্থাৎ ওই যে সময় না খায় তাহলে শক থাকবে না। ওয়াইন গালাবা আলা যন্নিহি তুলুহু লা ইয়াকুলু, কিন্তু যদি তার জন্যে গালেব হয়, অর্থাৎ তার প্রবল ধারণা হয় যে তুলো হয়ে গেছে, তাহলে খাবি না। আগে তো বললো যে না খাও আফজাল বা কাজটা অন্যায়, কিন্তু সেখানে না খাওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে না যদি যতক্ষণ শক থাকবে, মানে সন্দেহ থাকবে। কিন্তু সন্দেহটা যদি প্রবল হয়ে যায়, মানে কোনোভাবে আলামত পাইছে যে প্রবল হয়ে গেছে, যে না সূর্যের সাথে মনে হয় হয়ে গেছে, তাই এরকম যদি প্রবল ধারণা হয় তখন সে খাবেই না। অর্থাৎ তার জন্য হুকুম হলো সে খাবে না। প্রবল শকের সময় খেতে পারে, কিন্তু না খাওয়া উত্তম, বা আপনারা বলেন যে না খাওয়াটা দরকার, কিন্তু এই জন্য খাওয়াটা মাকরু হবে। কিন্তু যদি মানে গালেবে গুমান হয়, জন হয়, তাহলে খাওয়াটা নিষিদ্ধ হবে, শুধু মাকরু না, বরঞ্চ তখন নিষেধ, মামনু হবে, মামনু, তখন খেতে খাবেই না, লাই আকুলো। কিন্তু তারপরে যদি খায় ফাইন আকালা,
এরপরও খাইলো, দেখা যাচ্ছে যে অত জন্নে গালেব হচ্ছে যে তুলু হবে, কিন্তু তারপরও খাইলো জন্নে গালেব সত্য। ওয়ালাম ইয়াস্তাবিন লাহু শাইউন, কিন্তু পরে তার জন্য কোনো কিছু হ্যাঁ ওয়ালাম ইয়াস্তাবিন লাহু শাইউন, কোনো কিছু তার কাছে প্রকাশ পায়নি, অর্থাৎ সে পরে জানলো না যে আসলে তুলু হয়েছে কিনা। তাহলে লা কাজা আলাইহি ফি যাহির, তার কাজা হবে না, কাজা করা লাগবে না। অর্থাৎ জন্নে গালিব হয়েছে বলে কাজা করা লাগবে তা না, যেহেতু কোনো দলিল নাই তুলে ফজরের উপরে। তবে যদি ইস্তাবিন হয়, পরে যদি প্রকাশ পায় যে ফজর তুলু হয়েছে, তাহলে তো ওটা কাজা করা লাগবে। যদি ফজর তুলুর ব্যাপারে কোনো ইয়াকিনী দলিল না পায়, তাহলে কাজা করা লাগবে না। তবে জন্নে গালেব সে মানে অর্থাৎ মামনু, সে মামনু কাজ করেছে, এই জন্য মানে এটা কাজটা তার মাকরু হবে কাজটা। কিন্তু এরপরে যদি ওয়ালাউ যাহারা আন্নাহু আকালা বাদাহু, কিন্তু যদি এটা প্রকাশ পায় পরে যে সে খেয়েছে সুবহে সাদেকের পর, এখন কাজা, সে তখন তার এটা কাজা করতে হবেই, কারণ সুবহে সাদেকের পর তার খাওয়া হয়েছে, জন্নে গালিব ছিল কি। তবে ওয়ালা কাফারাতা আলাইহি, সে কাফারা দেওয়া লাগবে না, কারণ যেহেতু শক ছিল, সন্দেহ ছিল, সুবহে সাদেক না হওয়ারও ইহতিমাল ছিল, ইহতিমাল অবস্থায় কাজা ওয়াজিব হয় না, মানে কাফারা ওয়াজিব হয় না ইহতিমাল অবস্থায়, মানে শক অবস্থায়, শক বা ইহতিমাল অবস্থায় কাফারা ওয়াজিব হয় না। কাফারা ওয়াজিব হয় যদি ইয়াকিনী ভাবে সে সুবহে সাদেক হইছে তারপরে যদি খাবার খায়, তাহলে সেখানে কাফারা ওয়াজিব হবে, কাফারা দেওয়া লাগবে। কিন্তু যেহেতু সন্দেহ আছে এবং ইহতিমাল আছে সুবহে সাদেক না হওয়ার, এই জন্য কাফারা আসবে না। ওয়ালাউ শাক্কা ফিল গুরুবি, এখন হলো আগে সন্দেহ ছিল তুলে ফজরের ব্যাপারে, সুবহে সাদেক হওয়ার ব্যাপারে, কিন্তু সন্দেহটা যদি হয় গুরুবে শামসের ব্যাপারে সন্দেহ, তুলুয়ে অর্থাৎ আগে ছিল সাহারির সময়ের, আর এখন সন্দেহ হলো ইফতারের ক্ষেত্রে। তো ইফতারের ক্ষেত্রে যদি সন্দেহ হয়, তখন লাম ইয়াকুল, তাহলে কোনো কিছু খাবে না। কারণ এখানে কিন্তু যে অর্থাৎ কোনো কিছু খাওয়ার দ্বারা তার সারাদিন রোজাটাই ভেঙে যাবে, কাজেই এই সময় কোনো কিছু খাবে না। আচ্ছা, এখন খাবে না কেন? তা তো সন্দেহ, কল্লি আন্নাল আসলা বাকাউন নাহার, কারণ আসল হলো দিন বাকি থাকা। রাত্রির ক্ষেত্রে কিন্তু শখের সাথেও খেয়েছে এবং বলছে উত্তম না খাওয়া, কিন্তু খাইলে এটা না জায়েজ না। হ্যাঁ, মানে শখের সাথে সুবহে সাদেকের সময়, কিন্তু রাত্রে কারণ ওখানে খাওয়ার অনুমতি ছিল, কারণ আসল হলো বাকাউল লাইল। কিন্তু ইফতারের ক্ষেত্রে কিন্তু আসল হলো বাকাউন নাহার, কারণ সে আছে রোজা অবস্থার মধ্যে আসল হলো বাকাউন নাহার, দিন বাকি থাকা, এটা হলো আসল। এই জন্য বলছে যে কাজে গুরবে, এখন এই যে আসলের উপর বাকি রাখবে, অর্থাৎ সে খাবে না আসলের উপর বাকি রাখার জন্য। আসল হলো যেহেতু দিন বাকি আছে, এই জন্য সে খাবে না, তার জন্য খাওয়ার হুকুম হবে না, নিষেধ তার জন্য খাওয়া। ফাইন আকালা, তারপরে যদি খায়, ওয়ালাম ইয়াস্তাবিহু লাহু শাইউন, কিন্তু তারপরে তো কোনো কিছু প্রকাশ পাইলো না যে মানে রাত্রে সূর্য ডুবছিল কিনা প্রকাশ পাইলো না, তবু কাজা করতে হবে। কাজা করতে হবে এই জন্য যে মানে সে আসলের খেলাফ করছে, মানে অর্থাৎ যেহেতু এখানে ধরা হবে আসলের উপরে, আসল মানে বাকায়ে দিন ধরা হবে, আসলের উপর আমল হবে বাকায়ে দিন ধরে। যেহেতু শক হয়েছে তার গুরুবে শামসের ব্যাপারে, এই শকটা জায়েল হয়ে যাবে। আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, এই শকের দ্বারা ইয়াকিন জায়েল হবে না। এই জন্য দিন বাকি রাখা ধরতে হবে, দিনে খাইছে ধরা হবে, যেহেতু পরে প্রমাণিত হয় নাই যে দিন বাকি ছিল নাকি সূর্য ডুবে গেছে, প্রমাণিত হয় না, এই জন্য সে কাজা করতে হবে। তবে কাফারা দেওয়া লাগবে কিনা, কাফারাতি রিওয়ায়াত, মানে কাফারার মধ্যে দুইটা রিওয়ায়াত, এক রিওয়ায়াত হলো কাফারা দেওয়া লাগবে, আরেক রিওয়ায়াত হলো কাফারা দেওয়া লাগবে না। তবে আপনার তবে হ্যাঁ, সেখানে কাফারা না দেওয়াটা, মানে কাফারা না দেওয়ার ব্যাপারেই আপনার বিভিন্ন ফিকহের কিতাবের মধ্যে বলা হয়েছে যে এই জন্য যে এটা তো মানে শকের স্থান, ইহতিমাল আছে যে সূর্য ডুবে গিয়েছে, আর ইহতিমালের সাথে কাফারা আসে না, মানে শকের সাথে কাফারা আসে না, জন্য কাফারা দেওয়া লাগবে না। এটি বাদাই সানে কিতাবের মধ্যে এটাই কি সহি বলা হয়েছে। হ্যাঁ, বাদাই সানে কিতাবের মধ্যে এটা কি সহি বলা হয়েছে যে কাফারা ওয়াজিব হবে না, কারণ গ্রুপের ইহতিমাল বাকি আছে, আর ইহতিমাল বাকি থাকার কারণে শক হয়, শকের সাথে কাফারা ওয়াজিব হয় না। আচ্ছা, বলতেছেন তামামু ফি শারহি মিনাস সাওম, এর পরিপূর্ণ মাসালা, মানে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে শরহে কানজের মধ্যে, কিতাবুস সাওমে এখানে আলোচনা করা হয়েছে, শরহে কানজ বাহরুর রায়কের মধ্যে। আচ্ছা, আরেকটা তাফরিক বয়ান করা হচ্ছে ইদ্দাতুল মারআতু আদাম, এখানে কিন্তু কথা চলতেছে হচ্ছে
আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, ইয়াকিন শক দ্বারা জায়েল হবে না, এবং আসল হবে হুকুম, আসলের উপরে হুকুম হবে, পরে যদি কোনো শক্তারি হয় সেটার কোনো ধর্তব্য হবে না। এটা হলো মাসালা চলতেছে। তো এই সময় আরেকটা তাফরি, ইদ্দাআতিল মারআতু আদামা উসুলি নাফাকাতি ওয়াল কিসওয়াতি আল মুকাররারাতাইনি মুদ্দাতান মাদিদাতান। ইদ্দাআতিল মারআতু, মহিলা দাওয়া করেছে যে তার নাফাকা এবং কিসওয়া পৌঁছে নাই তার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু পরে করে ক্লাস হচ্ছে তো, ঘন্টা খানেক পরে করে। জি আচ্ছা, তাহলে এখানে আচ্ছা, একজন এক মহিলাকে তার স্বামী তালাক দিয়েছে। তালাক দেওয়ার পরে সেই মহিলা ইদ্যতের মধ্যে আছে। এখন কিন্তু ইদ্যতটা লম্বা হয়ে গেছে বলে দাবি করতেছে মহিলা। মানে সাধারণত ইদ্যত তো মনে করেন 1 মাস বা 1 মাসে দেখা যাচ্ছে 35 এরকম হয়, 35 দিন এরকম ইদ্যত হয়, মানে হাইজ হয়। এইভাবে 3 হাইজ দ্বারা 3 মাস বা 3.5 মাস এরকমই শেষ হয়ে যায়। কিন্তু সেই মহিলা বলতেছে যে না, আমার ইদ্যত লম্বা হয়ে গেছে, কারণ তার তোহরটা লম্বা, মানে হাইজ অনেক দেরি করে, মানে কারণ হয়তো 2 মাস 3 মাস পর পর হাইজ আসতেছে, এরকম, অর্থাৎ হাইজটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো দাওয়া করতেছে কি যে কিন্তু কয় লম্বা ইদ্যতের পরের কারণে আমার স্বামী আমার খোরপোশ দিচ্ছে না। অর্থাৎ মহিলা যদি যে তালাক দেয় স্বামী, ইদ্যতের মধ্যে খোরপোশ দেওয়া স্বামীর জিম্মা, স্বামী ইদ্যতের মধ্যে খোরপোশ দিতে হবে। কিন্তু সে মহিলার ইদ্যতটা লম্বা হওয়ার কারণে স্বামী তাকে খোরপোশ দিচ্ছে না। হয়তো দেখা গেল যে কিছুদিন দিচ্ছে, 3 মাস পর্যন্ত দিচ্ছে, এরপর দিচ্ছে না, এই অর্থাৎ তারপরে এখন দিচ্ছে না, সে স্বামী দিচ্ছে না। এখন এই ক্ষেত্রে করণীয় কি? স্বামী কি তাকে লম্বা ইদ্যতটা লম্বাও হয়ে গেলে স্বামীর কি খোরপোশ দিতে হবে কিনা, এটি হলো কথা। যে দাআতিল মারআতু, মহিলা দাওয়া করতেছে আদামা উসুলের নাফাকাতি ওয়াল কিসওয়াতি। নাফাকা মানে খাওয়া দাওয়া, কিসওয়া মানে পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ মানে খোরপোশ, আল মুকাররারাতাইন যা নির্ধারিত ছিল, অর্থাৎ তার জন্য যে খোরপোশ দেওয়ার কথা ছিল ইদ্যত অবস্থায়, এটা পৌঁছতেছে না তার কাছে, মানে তাকে দিচ্ছে না, স্বামী তাকে পৌঁছাচ্ছে না। মুদ্দাতান মাদিদাতান, মুদ্দাতান মানে ইদ্যতের মেয়াদ, মাদিদাতান লম্বা, মানে ইদ্যত মেয়াদটা লম্বা হওয়ার অবস্থায়। মুদ্দাতান মাদিদাতান মানে ইদ্যতের মেয়াদটা লম্বা হওয়া অবস্থায়, তখন স্বামী তার খোরপোশ দিচ্ছে না। এখন এই ক্ষেত্রে হুকুম কি হবে? আর ফাল কাউলু, এখন যে তার ইদ্যতটা যে লম্বা দাবি করতেছে, তাকে কি মানা হবে? হ্যাঁ, তোমার ইদ্যত লম্বাই হবে, নাকি এটা মানা হবে না, 3 মাস বা 3.5 মাস ধরে হবে, কোনটা হবে? ফাল কাউলু লাহা, এখানে কল, তার কলটাই ধরতে হবে যে হ্যাঁ, তার ইদ্যতটা লম্বা হয়ে গেছে, 3 মাস 3.5 মাস না, বা 5 মাস বা 6 মাস হয়ে গেছে দেখা যাচ্ছে ইদ্যতটা। কয় এটা তার কলই গ্রহণীয় হবে। কেন? কয় আসল লিয়ানাল আসলা বাকা ও হুমা ফি জিম্মাতিহি, কারণ আসল হলো এই খোরপোশ ওই স্বামীর জিম্মায় বাকি থাকা, এটা হলো আসল। অর্থাৎ যেহেতু আগে থেকে খোরপোশ দিতেছিল, ওইটাকে অব্যাহত রাখা, এটা হলো আসল। খোরপোশ বন্ধ হবে ইদ্যত শেষ হইলে, এটা হলো কি তার উপরে আবর্তিত হবে। তাই আবর্তিত অবস্থা হলো খোরপোশ বন্ধ হওয়া, আর খোরপোশ বাকি রাখা এটা হচ্ছে আসল। এই জন্য সন্দেহের সাথে, আর এই স্বামীর সন্দেহ যে ইদ্যত চলে গেছে আর স্ত্রী বলতেছে না ইদ্যত বাকি আছে, এই জন্য সন্দেহকে এখানে ধরা হবে না, আসলটাই ধরা হবে। আসল হলো কি খোরপোশ বাকি রাখা, এই জন্য স্ত্রীর কথা গ্রহণ করা হবে, তবে তার মাল ইয়ামিন, সে কসম খেতে হবে। যেটা সে মুনকের, আল কাউলু কাউলুল মুনকের মা ইয়ামিনিহি, মানে তার কসমের সাথে সে কসম খাবে, এবং তখন কসম খায় যদি, তাহলে তার কথাকে গ্রহণ করা হবে। এটা উদাহরণ কেমন? কাল মাদিউনি, যেমন একজন করজদার, মাদিউন এক ঋণগ্রস্ত ব্যক্তি, ইদা ইদ্দাআ দাফআদ দাইন, যদি সে দাওয়া করে করজ আদায় করার ব্যাপারে, ওয়ান কারা দাইনু, কিন্তু করজ পাওনাদার, যে পাওনাদার সে ইনকার করতেছে,
পাওনাদার বলে আমাকে করো, আমাকে হ্যাঁ এটা দেয় নাই, পাওনাদার বলতেছে আমাকে দেয় নাই, আর মাদিউন মানে ঋণগ্রস্ত ব্যক্তি বলতেছে যে আমি তার টাকা আমি তাকে তার দিয়ে দিছি। এখন এই ক্ষেত্রে কার কথা গ্রহণ করা হবে? আচ্ছা, এই ক্ষেত্রে হ্যাঁ বলতেছে যে এই ক্ষেত্রে মানে আসল হলো পাওনা না থাকা, এই জন্য হ্যাঁ তা ওই যে মাদিউনের কৌল যে যে পাওনা না থাকা মানে কারো কারো জিম্মায় কোনো কিছু পাওনা না থাকা হলো আসল, এই জন্য এখানে তার কলই গ্রহণ করা হবে। তবে সেও সেখানে কসম খাবে, কসমের সাথে তার এই মানে কসমের সাথে তার কলকে গ্রহণ করা হবে। এরপর আরেকটা তাফরিক বয়ান করতেছে, ওয়ালা ইখতিলাফা যাওজানি ফি তামকিনি মিনাল ওয়াতি। এখন যদি মিয়া বিবি স্বামী স্ত্রী ইখতিলাফ করে অতির মধ্যে ক্ষমতা দেওয়ার ব্যাপারে, অর্থাৎ যেমন মনে করেন যে মোহরে মুআজ্জাল যেটা, অর্থাৎ মোহর স্ত্রী মোহর আটকে রাখতে পারবে স্বামীকে যতক্ষণ পর্যন্ত মানে অর্থাৎ স্ত্রী মোহর বললো যে আমি তাকে মানে অর্থাৎ আমি তার সাথে আমি মিলন করব না মোহর না দেওয়া পর্যন্ত, এর স্ত্রীর অধিকার আছে। কিন্তু যদি একবার সে সম্মতি দিয়ে দেয় মানে একবার যদি তার থাকে তখন সে আটকাইতে পারবে না মোহরের জন্য, বরঞ্চ টাইম নেবে বা টাইম নিয়ে এটা পরে আদায় করতে পারবে, কিন্তু পরে আর সে নিজেকে আটকাইতে রাখতে পারবে না, সে তো একবার দিয়েই দিয়েছে। এখন কথা হলো যে তাকে দিছে কিনা এর মধ্যে ইখতিলাফ করতেছে। হ্যাঁ স্ত্রী বলতেছে না আমি তাকে অধিকার দেই নাই, আর স্বামী বলতেছে না তুমি আমাকে দিয়েছো। হ্যাঁ এই তামকিন মানে অতির ব্যাপারে তামকিন মানে অতির জায়গা, তামকিন মানে কি জায়গা দেওয়া, মিনাল অতি অর্থাৎ অতির সুযোগ দেওয়া। তো অতির সুযোগ স্বামী বলতেছে তুমি তো সুযোগ দিয়েই দিছো আমাকে, স্ত্রী বলছে আমি দেই নাই, কাজে আমাকে মোহর দিতে হবে পুরা। এখন কার মোহর দেওয়া ছাড়া আমি এটা দেব না। এখন এই অবস্থা কার কল গ্রহণীয়? কওলু লিমুনকিরিহি, কওল হবে মুনকিরের, যে অস্বীকার করতেছে, অস্বীকার মুনকিরকে এখানে মুনকির হলো স্বামী, এখানে মুনকির হলো স্ত্রী, যে না এই এখানে বলতেছে আমি দেই নাই, তো যে বলতেছে দেই নাই স্ত্রী তার কথাই গ্রহণ করা হবে, অর্থাৎ দেয়নি বলেই গ্রহণ করা হবে। লিমুনকিরি কেন? লিআনাল আসলা আদামহু, কারণ আসল হলো এটা না হওয়া, মানে তামকিন না হওয়া হলো আসল, কারণ তামকিন তো নতুন ভাবে আবর্তিত হবে বিবাহের পর, তামকিন কারণ বিবাহের পর তামকিন নতুন ভাবে আবর্তিত হয়, তামকিন না হওয়া মানে তার ক্ষমতা না পাওয়া এটাই হচ্ছে আসল, এই জন্য আসলের উপরে হুকুম হবে। এরপরে নতুন যে তরি তার মধ্যে সন্দেহ, এই জন্য সন্দেহকে গ্রহণ করা হবে না উপযুক্ত দলিল ছাড়া, তবে কসম খেতে হবে, কসমের সাথে তার কথাকে গ্রহণ করা হবে। আরেকটা তাফরি, ওয়ালা ইখতিলাফা ফি সুকুতি ওয়ার রাদ্দি, যদি স্বামী স্ত্রী ইখতিলাফ করে মতভেদ করে চুপ থাকার ব্যাপারে এবং ওয়ার রাদ্দি প্রত্যাখ্যান করার ব্যাপারে, অর্থাৎ বিবাহর মধ্যে স্ত্রীর ইজেন লাগবে, মানে স্ত্রীর থেকে আপনার অনুমতি, স্ত্রী নিজে মানে অর্থাৎ এখানে প্রস্তাব, স্বামীর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, হ্যাঁ স্ত্রী বলতেছে প্রস্তাব দিছে আমি প্রত্যাখ্যান করছি যে আমি রাজি না, আদামি রেজা জাহির করছি, আর স্বামী বলতেছে তুমি চুপ ছিলা কিছুই বলো নাই, যে চুপ থাকলেও বিবাহ হয়ে যায়, রেজা ধরা হয়, হ্যাঁ এই জন্য চুপ থাকলেও তো বিবাহ সই হবে, কিন্তু স্ত্রী বলতেছে যে না আমি চুপ থাকিনি, আমি প্রত্যাখ্যান করেছি যে আমি রাজি না, এটা বলেছি আমি। এখন সুকুত এবং রদ, প্রত্যাখ্যান করার ব্যাপারে আর চুপ থাকার ব্যাপারে ইখতিলাফ, এখন কার কল গ্রহণীয়? ফাল কাউলু লাহা, এখানে স্ত্রী কল গ্রহণীয় হবে, এবং স্ত্রী অর্থাৎ সে যে বলছে আমি প্রত্যাখ্যান করেছি এটা গ্রহণীয় হবে। কেন? আসলের ক্ষেত্রে, আসলের ভিত্তিতে, লিআন্নাল আসলা আদামুর রেজা, কারণ মূল হচ্ছে রাজি না হওয়া, অর্থাৎ মহিলা আগের থেকে রাজি না হলে আসল, আর রেজাটা তার উপরে তরি হয়, হ্যাঁ তার উপরে আবর্তিত হয়, রেজাটা নারাজের উপরে রেজা আবর্তিত হয়, পরে বিবাহ হয়। তো যেহেতু আসল হলো রেজা না হওয়া, এই জন্য আসলের উপরেই হুকুম হবে, কাজে স্ত্রীর কোলটাই গ্রহণ করা হবে কসমের সাথে, মাল ইয়ামিন, সে কসম খাওয়ার সাথে সাথে তখন তার কথাকে গ্রহণ করা হবে। তবে যদি স্বামী দলিল দিতে পারে তখন তো সেটা ভিন্ন কথা, দলিল দিলে তখন তার শক থাকে না, তখন স্বামীর কথা গ্রহণ হবে দলিল দিলে, আর দলিল না থাকলে তখন বলে স্ত্রীর কথা গ্রহণ হবে এবং ইয়ামিনের সাথে। ওয়ালাউ ইখতালাফা বাদাল ইদ্দাতি ফি রুজআতি ফিহা, এখন স্বামী স্ত্রী দুজন যদি ইখতিলাফ করে রজাআতের ব্যাপারে,
অর্থাৎ তালাক দিয়েছে, তালাক মানে কারণ এক তালাকে রাজি দিয়েছে, রাজিয়ে দেওয়ার পর স্ত্রী ইদ্যতে ছিল, এখন ইদ্যতে ছিল অবস্থায় এরপরে করতে করতে ইদ্যত শেষ হয়ে গেছে। এখন এই অবস্থায় হ্যাঁ স্বামী বলতেছে আমি তো ইদ্যতের ভিতরে তাকে তোমাকে গ্রহণ করে নিয়েছি, আর স্ত্রী বলতেছে যে না ইদ্যতের ভিতরে তুমি আমাকে গ্রহণ করো নাই। তাহলে ইদ্যতের মধ্যে রাজাতের মধ্যে ইখতিলাফ, ওয়ালা ইখতিলাফা যদি স্বামী স্ত্রী ইখতিলাফ করে বাদাল ইদ্যতে ফির রাজাতের ব্যাপারে সে রাজাত করছে কিনা, হ্যাঁ আচ্ছা এটা করতেছে কখন, বাদাল ইদ্যতে ইদ্যত শেষ হয়ে যাওয়ার পর, মানে তার ইদ্যত তার 3 হাইজ শেষ, হ্যাঁ শেষ হয়ে যাওয়ার পর তখন ইখতিলাফ করতেছে। স্বামী বলতেছে আমি তো রুজু করছি, স্ত্রী বলে না আপনি রুজু করেন নাই। তখন এই সূরাতে কার কথা গ্রহণীয় হবে? ফাল কাউলুল্লাহ, স্ত্রীর কথা গ্রহণীয় হবে, অর্থাৎ রুজু রাজাত করেন নাই এটাই গ্রহণীয় হবে। কেন? লিয়ানাল আসলা আদামুহা, কারণ আসল হলো মূল হলো রাজাত না করা, অর্থাৎ রাজাত তো তৈরি হবে যেহেতু এখানে তালাক দিয়ে ফেলছে, তালাক দিয়ে ফেলার পর এখানে আসল হলো তার জন্য সে অর্থাৎ সে তালাক অবস্থায় থাকবে না আসল, এখন রাজাত হবে তার উপরে নতুন করে আবর্তিত হবে। এখন আবর্তিত হয়েছে কিনা এর মধ্যে সন্দেহ, এই জন্য সন্দেহকে গ্রহণ করা হবে না, আসলের উপর আমল হবে, অর্থাৎ রাজাত করে নাই এটা ধরতে হবে। কিন্তু এটা কখন? এটা হচ্ছে ইদ্যতের পর। কিন্তু যদি ইদ্যতের মধ্যে এই কথাটা বলে ওয়ালাউ কানাত কাইমাতান, যদি ইদ্যতটা তখন বাকি থেকে থাকে, অর্থাৎ ইদ্যত তখনও বাকি আছে শেষ হয় নাই, ওই সূরাতের মধ্যে স্ত্রী বলতেছে আপনি আমাকে রাজাত করেন না, স্বামী বলছে আমি তোমাকে রাজাত করেছি, কারণ ওই অবস্থায় ফাল কাউলু লাহু, ওই অবস্থায় স্বামীর কৌল গ্রহণীয় হবে। কেন? লিআন্নাহু, কারণ এখানে আসলের উপর ধরা হবে না, এখানে আসলের উপর হুকুম হবে না, হুকুমটা স্বামীর কৌলটা গ্রহণ করা হবে। কেন? এখানে অন্য একটা কারণ বিদ্যমান, সেই কারণটা কি? লিআন্নাহু ইয়ামলিকুল ইনশাআ ফামালাকাল ইখবারা, কেননা স্বামী এখন তো নতুন করে রোজাত করার ক্ষমতা রাখে, অর্থাৎ ঠিক আছে আগে রোজাত করি নাই এখন তোমার রোজাত করলাম, এই ক্ষমতা তার আছে। কাজেই ইখতিলাফ তো নিজেই ভেঙে দিতে পারে স্বামী, যে ঠিক আছে আগে করি নাই এখন তোমার রোজাত করলাম, কারণ এখনো তো মানে ইদ্যত বাকি আছে, এখনই তো রোজাত করতে পারে। তো সে যেহেতু নতুন করে রোজাত করার ক্ষমতা রাখে, কাজী মালাকাল ইখবারা, কাজী রাজাত করেছে সেই খবর দেওয়ারও ক্ষমতা রাখে। হ্যাঁ কাজী সে যেহেতু রাজাত করেছে এই খবর দেওয়ার সে ক্ষমতা রাখে, যেহেতু ওই খবর বাদ দিয়া নতুন করে তো রাজাত করার তার অধিকার আছে। ইনশা মানে নতুন করে রাজাত করা, নতুন করে রাজাত করার যেহেতু তার অধিকার আছে, এই জন্য খবর দেওয়ার অধিকার আছে। এই কারণে যেহেতু ইদ্যতের ভিতরে আছে স্বামী ইচ্ছা করলে এখনো রাজাত করতে পারে, এই জন্য স্বামীর কথাই গ্রহণ করা হবে, স্ত্রীর কথা গ্রহণ করা হবে না। এই কারণে এখানে আসলের উপর আমল হবে না, আমল হবে এই তার জহেরের উপরে। জহের কি? যে এখনো ইদ্যত বাকি আছে, কাজে স্বামী গ্রহণ করতে পারবে তাকে। আচ্ছা আরেকটা সুন্নতে মাসালা, ওয়ালা ইখতিলাফাল মুতাবাইয়ান, যদি ক্রেতা বিক্রেতা ইখতিলাফ করে, ফিত তাওই, সন্তুষ্টির ব্যাপারে, মানে বেচা কিনা তারাজির সাথে হয়েছে কিনা এর মধ্যে ইখতিলাফ, বেচা কিনা কি তারাজির সাথে হয়েছে কিনা এর মধ্যে ইখতিলাফ। হ্যাঁ বিক্রেতা বলে তারাজির সাথে হয়েছে, আর মুশতারি বলে যে না তারাজির সাথে হয়নি, আমি রাজি ছিলাম না, আমি রাজি ছিলাম না, এখন এই ইখতিলাফ করতেছে। কার কথা গ্রহণীয়? ফাল কাউলু লিমান ইদ্দাইহি, যে ব্যক্তি তাও মানে তারাজির দাওয়া করতেছে তার কথা গ্রহণীয় হবে। কেন? বেচা কেনার মধ্যে তারাজি হচ্ছে আসল, লিয়ান্নাহুল আসলু, কারণ বেচা কেনার মধ্যে তারাজি হচ্ছে আসল, কারণ তারাজি না হলে তো বেচা কিনি হবে না, তারাজুই না থাকলে, কারণ বেচা কেনার নামই তো এটা আন তারাজিন, মুবাদালাতুল মাল বিল মাল আন তারাজিন, হ্যাঁ মানে সন্তুষ্ট চিত্তে মালের বদলে মাল দেওয়া, এর নামই তো বেচা কিনা। তো যদি তারাজি না হয় তাহলে বেচা কিনি হবে না, তো বুঝা গেল বেচা কেনার মধ্যে আসল হলো তারাজি, এই জন্য তারাজির যে দাবি করতেছে তার কথা গ্রহণ করা হবে। কিন্তু যদি দোনোজনে দলিল দেয়, ওয়াইন বারহানা, যদি দোনোজনে দলিল দেয়, অর্থাৎ বায়ে দলিল দিল যে আচ্ছা বায়ে দলিল দিল তারাজির সাথে হয়েছে, মুশতারি দলিল যে তারাজির সাথে মানে হয় নাই, এখন দোনোজনে দলিল দিছে, ফাবাইয়িনাতু মাইয়াদদাইল ইকরাহা আওলা, তার দলিল যে হ্যাঁ আদামে তারাজির দাওয়া করবে সেটা হচ্ছে অগ্রগণ্য, তো সেই দলিলটা অগ্রগণ্য হবে যেটা আদামের দাওয়া করবে। হ্যাঁ মানে আদাম ইকরা মানে কি? আদামে তারাজি।
একরা মানে আদামে তারাজির দাওয়া যে করবে তার দলিলটা গ্রহণীয় হবে। কেন? আদামে তারাজি এই ক্ষেত্রে ওয়া আলাইহিল ফতোয়া এবং তার উপরে ফতোয়া, কারণ যেহেতু দোনোজনে দলিল দিছে, এই দোনোজনে দলিল দেওয়ার কারণে এখানে আসলের উপরে হুকুম হবে না, বরঞ্চ হুকুম হবে যে একরাহের, একরা একরা মানে জবরদস্তির দলিল দিছে। কারণ এই জবরদস্তির সাথে জবরদস্তিটা হচ্ছে খেলাফে জহের, জহের হচ্ছে তারাজি, আর জবরদস্তি খেলাফে জহের। আর দলিলটা সাধারণত খেলাফে জহের উপরে দেওয়া, প্রমাণ করার জন্য দলিল দেওয়া হয়। মানে দলিলের আসল মাকসাদ হলো খেলাফে জহেরকে প্রমাণ করা, কারণ জহেরকে প্রমাণ করতে কোনো দলিল লাগে না, জহের তো নিজে নিজে প্রমাণ হবে যেটা জাহের, বরঞ্চ দলিল দেওয়া হয় খেলাফে জহেরকে প্রমাণ করার জন্য। তো এই সূরাতের মধ্যে তারাজি হচ্ছে জহের, আর আদামের তারাজি মানে একরা জবরদস্তি এটা হচ্ছে খেলাফে জহের। যেহেতু দলিল দিয়েছে, দলিল প্রসঙ্গ যদি আসে তো দলিলের ক্ষেত্রে যেটা মাকসাদ সেটা ধরতে হবে। দলিলের ক্ষেত্রে মাকসাদ কোনটা? যে আদামের জহের যেটা সেটাকে প্রমাণ করা। তা আদামের জহের কি? আদামের জহের হলো একরা মানে তারাজি না হওয়া, এই জন্য তারাজি না হওয়াটাকে অগ্রগণ্য করা হবে। এবং ওয়ালাইহিল ফতোয়া এর উপরে হচ্ছে ফতোয়া। কামাফিল বাজ্জাজিয়া, বাজ্জাজিয়া কিতাবের মধ্যে এইভাবেই বয়ান করা হয়েছে বিষয়টাকে। আচ্ছা, এরকম আরেকটা তাফরি সূরাতে মাসালা, ওয়ালাউ ইদ্দাআল মুশতারি, যদি ক্রেতা দাওয়া করে আন্নাল লাহমা লাহামু মাইতাতিন, গোশত কিনছে ক্রেতা বিক্রেতার থেকে। এখন ক্রেতা বলতেছে আমাকে তো আপনি মুর্দারের গোশত দিচ্ছেন, আন্নাল লাহমা লাহামু মাইতাতিন, মুর্দা জানোয়ারের গোশত দিচ্ছেন, মরা গরুর গোশত, অথবা মরা ছাগলের গোশত দিচ্ছেন। আও যাবিহাতু মাজুসিয়্যিন, অথবা অগ্নি পূজকের জবেহকৃত গোশত দিচ্ছেন। অগ্নি পূজা জবেহকৃত গোশত এটা তো হারাম। কালাম ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, যে জানোয়ারের উপর আল্লাহর নাম নেওয়া হয় নাই সেটা তোমরা খেও না। কাজে যে জানোয়ার আল্লাহর নাম ছাড়া জবে করবে সেটা হারাম। তো মাজুসি অগ্নি পূজক সে তো আল্লাহর নাম নিয়ে জবে করবে না বা তার আহাল না, এই জন্য মাজুসির জবেকৃত এটা জিনিসটা হারাম। তো বুঝা গেল যে অর্থাৎ এই গোশতটা দিচ্ছে এটা হচ্ছে অযোগ্য গোশত, মানে এটা গোশতটা ব্যবহারযোগ্য নয়, মুর্দারের গোশত অথবা মাজুসির জবিহা। ওয়ানকাল বাই, কিন্তু বাই ইনকার করতে, বাই বলে না আমি আসল জবেকৃত গোশত দিছি, ভালো গোশত দিছি। এখন বলতেছে এই মাসালাটা লাম আরাহ আল আন, আমি এখন এর জবাবটা এইভাবে স্পষ্ট পাই নাই, স্পষ্ট জবাব পাই নাই। যে এই ক্ষেত্রে এখন মুশতারি বলতেছে মরা গোশত দিছেন অথবা অযোগ্য, মানে যেটা মানে অযোগ্য গোশত দিছেন, আর বাই বলতেছেন আমি ভালো গোশত দিয়েছি। এখন কার কথা গ্রহণীয় হবে? এই ব্যাপারে আমি কিছু পাই নাই। তবে মুক্তাজা কাউলিহিম, ফুকায়ে কেরামের কাউলের মুক্তাজা মানে তাকাজা চাহিদা হলো এই, আল কাউলি লিমুদ্দাইল বুতলান, যে বুতলান মানে এখানে বাতিল হওয়ার দায় করতেছে তার কোনটা গ্রহণীয়। বাতিল হওয়ার দায় অর্থাৎ বেচা কিনা বাতিল হবে কখন? মুর্দারের গোশত হইলে অথবা জাবিহাত মাজুসের গোশত হইলে সেটা বেচা কিনা বাতিল হয়ে যাবে। মানে মুশতারি যে আছে সেটা বললো, তো মুশতারির কথাটাই গ্রহণ করা হবে। কেন? লিকাউনিহি মুনকিরান, কারণ সে হলো মুনকির, সে হচ্ছে মুনকির। অর্থাৎ এখানে এই ক্ষেত্রে আপনার যে বিক্রেতা সে দাবি করতেছে গোশতটা মানে ভালো গোশত এবং এটা গ্রহণীয় গোশত, কিন্তু এটা এনকার করতেছে মুশতারি। মুশতারি বলতেছে কি যে এই বরঞ্চ বলতেছে এই গোশতটা ব্যবহার অযোগ্য, কারণ মুর্দারের গোশত অথবা মাজুসির গোশত। তা আসলে মৌলিকভাবে যদিও বাহ্যত দেখতেছে এনকার করতেছে বায়ে, দাবি করতেছে মুশতারি, কিন্তু আসল কিন্তু দাবিকারী হচ্ছে বায়ে, বায়ে ভালো দাবিকারী, যেটা জিনিসটা ভালো। আর মুশতারি বলতেছে না ভালো না, বরঞ্চ এর মধ্যে এটা খারাপ, এটা হচ্ছে মানে মুর্দা, এটা কোনো এটা মানে বিক্রয়ের যোগ্য না, কাজে বেচা কিনা বাতিল। এই জন্য তার কথাই গ্রহণ করা হবে। এই সূরাতের মধ্যে তার কথা গ্রহণ করবে মুনকির হওয়ার কারণে। তবে ইয়ামিনের সাথে সে কসম খাবে, কসমের সাথে তার কথাকে গ্রহণ করা হবে। আসলুল বাইয়ে আই ইউকবালা কাউলুল মুশতারি। এখন কথা হচ্ছে যে এই ক্ষেত্রে তো মুনকির অর্থাৎ মুশতারি মুনকির, এই জন্য তার কথাকে গ্রহণ করা হলো। অর্থাৎ জিনিসটা ভালো না, বরঞ্চ এটা অযোগ্য, এই জন্য বেচা কিনা হবে না, বেচা কিনা বাতিল।
এখন বলতেছে যে মুনকির হিসেবে তার কথা গ্রহণ করা হলো কেন? আসলুল বাইয়ে আই ইউকবালা কাউলুল মুশতারি, যে বেচাকেনার মধ্যে মূল কথা হচ্ছে মুশতারির কৌল গ্রহণ করা হবে, কারণ যে কিনতেছে ভোক্তা সে করবে। এখন কাজে তার জন্য জিনিসটা যদি চয়েসফুল না হয় তাহলে সে নিবে কি জন্য? এই জন্য দেখা যাচ্ছে এখানে তার জন্য খেয়ারে রুইয়ত থাকে, খেয়ারে আইব থাকে, বিভিন্ন রকমের তার জন্য সুযোগ দেওয়া হয়েছে, কারণ সে ভোগ করবে। যদি ভোগের মতো জিনিসটা না হয় সে তো নিতে পারবে না। এই জন্য বেচা কেনার মধ্যে সাধারণত মুশতারির কৌলকে গ্রহণ করা হয়, 1 নম্বর। দ্বিতীয়ত অবিএতেবারে আন্না শাতা ফি হায়াতিহা মুহাররামাতুন, এই যে বলছে যে আপনি মুর্দারের গোশত দিবেন, এই কথাটা গ্রহণ করা হবে কেন? যে অর্থাৎ বলতেছে যে হারাম গোশত দিবেন আপনি, এই কথাটা এই জন্য গ্রহণ করা হবে অবিএতেবারে আন্না, এই ভিত্তিতে যে আন্না শাতা ফি হায়াতিহা, যে বকরি তার হায়াতে জিন্দেগির মধ্যে, অর্থাৎ বকরি জবাই করার আগে মুহাররামাতুন হারাম, অর্থাৎ বকরি জবাই করার আগে কিন্তু হারাম। কেমনে হারাম? অর্থাৎ এটা হালাল হবে যদি হালাল উপায়ে মানে এটাকে জবে করা হয়, মানে আল্লাহর নাম নিয়ে জবে করা হয়, তখন হালাল হবে, এছাড়া এটা হারাম। কাজী জিন্দা অবস্থায় যদি একজনে মনে করেন বকরি থেকে গোশত কাইটে নিয়ে গেল গা, তো ওটা তো হালাল হবে না, ওটা হারাম, কারণ জিন্দা অবস্থায় তার গোশত হারাম। অথবা যদি মইরা যায় তখনও গোশত হারাম। হ্যাঁ, শুধুমাত্র হালাল হবে কখন? আল্লাহর নাম নিয়ে জবে করলে। তো বুঝলেন, আল্লাহর নাম নিয়ে জবে করা এটা হচ্ছে নতুন করে তার মধ্যে আবর্তিত হবে অবস্থাটা, আর এর আগে হারাম, মানে আসল অবস্থা হচ্ছে হারাম। বকরির মধ্যে হ্যাঁ আসল অবস্থা হচ্ছে হারাম হওয়া, হ্যাঁ, অর্থাৎ এটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে হালাল হবে, নির্দিষ্ট প্রক্রিয়া ছাড়া এটা হারাম। এই জন্য বলতেছে যে হালে হায়াতে বকরি হচ্ছে হারাম। ফাল মুশতারি মুতামাসসিকুন বিআসলি তাহরিম, কাজে সে বিক্রেতা সে তো দলিল কায়েম করেছে আসলে হারামের উপরে, মানে মূল কথা যে হারাম, সেই হারামের উপরে দলিল পেশ করেছে, অর্থাৎ মানে হারামকে হারামের কৌলকে সে গ্রহণ করেছে। মুতামাসসিকুন মানে গ্রহণ করেছে হারামের কৌলকে, অর্থাৎ সে বলতেছে যেটা অযোগ্য, এটা খাওয়া যাবে না, এটা হারাম। হ্যাঁ, কারণ এটা মুরদারের গোশত অথবা যাবিহাতু মাজুস, তো সেই হিসেবে সে তাহরিমের আসলটাকে সে গ্রহণ করেছে, সে অবলম্বন করেছে। মুতামাসসিকুন মানে অবলম্বনকারী, আসলে হারাম মানে হারামের দলিলকে, হারামের আসল মূল কথাকেই সে অবলম্বনকারী হয়েছে। হ্যাঁ, ইলা এই জন্য তার গ্রহণ করা হবে ইলা আইয়া তাহাক্কাকা জাওয়ালু, এই কথাটা গ্রহণ করা হবে ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার তাহরিমটা জাওয়াল হবে। তাহরিম জাওয়াল হবে কেমনে? হ্যাঁ, কয় নির্দিষ্ট উপায়ে বিসমিল্লাহর সাথে জবে করলে, তো বিসমিল্লাহর সাথে জবে করার প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তার কথাই গ্রহণ করা হবে যে না এটা হারাম, এটা খাওয়া যাবে না। যদি কোনোভাবে প্রমাণিত হয় যে না হালাল উপায়ে জবে করা হয়েছে মুসলমানের দ্বারা, তাহলে তখন সেটা হালাল হবে। কিন্তু ইলা আইয়া তাহাক্কাকা জাওয়ালুহু, এই জাওয়ালের তাহরিম পাওয়া যাওয়ার আগ পর্যন্ত এটাকে হারামই ধরা হবে। এই জন্য বসে মুশতারির কৌল এখানে গ্রহণ করা হবে, বায়ের কৌল গ্রহণ করা হবে না। আচ্ছা, আরেকটা সূরাতে মাসালা, ইদ্দাআত আল মুতাল্লাকাতু ইমতিদাদাত তুহুরি ওয়া আদামা ইনকিজাল ইদ্দাতি। এখন বলতেছে কি, একজন মহিলা সে দাওয়া করতেছে সে হচ্ছে মুতাল্লাকা, তালাক প্রাপ্ত, স্বামী তাকে তালাক দিছে, কিন্তু সে বলতেছে দাওয়া করতেছে ইমতিদাদাত তুহুর, আপনার তালাক এখন এই যে ইদ্দত থাকা পর্যন্ত তো মানে স্বামী তাকে খোরপোশ দিতে হবে, এটারও হুকুম। হ্যাঁ, স্বামী খোরপোশ দিবে, কিন্তু সে দাবি করতেছে ইমতিদাদ তোহর, কয় আমার তোহর অনেক লম্বা হয়ে যাচ্ছে। যদি কয় আমার হায়েজ লম্বা হয়ে যাচ্ছে তাহলে তো গ্রহণ করা হবে না, কারণ হায়েজ তো 10 দিনের বেশি বাড়বে না, এটা ইসলামের হুকুম। হায়েজের আকাল্লে মুদ্দত 10 দিন, 3 দিন, আর আকসারে মুদ্দত হচ্ছে 10 দিন। 10 দিনের উপরে যাওয়া যাবে সব ইস্তেহাজা। এই জন্য এই মানে হায়েজ নিয়ে কোনো মানে হায়েজ বাইরে গেছে এটা কেউ বলতে পারবে না। কেউ বলতে পারবে না যে আমার তো হায়েজ তো 1 মাস হায়েজ হয়েছে, আবার হায়েজ 15 দিন হয়েছে, এটা বলতে পারবে না, কারণ 10 দিনের উপরে কোনো হায়েজ হয় না। এই জন্য তোহরের কথা বলছে, মানে হায়েজ লম্বা হয়েছে কথা তো বলা যায় না, এই জন্য তোহর লম্বা হইতে পারে। আকাল্লে তোহর হচ্ছে 15 দিন, কমপক্ষে 15 দিন থাকবে তোহর, কিন্তু লম্বা হইতে পারে, দেখা যাচ্ছে 1 মাস 2 মাস 3 মাসও তোহর থাকতে পারে। 3 মাসে কোনো হায়েজ হইলো না, তো তোহর লম্বা হয়ে গেল, তখন তো ইদ্দত লম্বা হয়ে যাবে। 3 মাসের ইদ্দত 6 মাস 8 মাস 10 মাসও হয়ে যেতে পারে। এই জন্য মুতাল্লাকা তালাক প্রাপ্ত মহিলা সে ইমতিদাদাত তোহর মানে তোহর লম্বা হয়ে গেছে বলে দাবি করলো। ও আদামা ইনকিজাল ইদ্দাতি,
বলে ইদ্যত খতম না হওয়ার দাবি করলো, যে ইদ্যত খতম হয় না, তোহর লম্বা হয়ে গেছে। আমার তোহরটা 2 মাস, তো 2 মাসের তোহর আপনার 3 হাইজ যাইতে, হ্যাঁ তাহলে মাঝখানে কমপক্ষে এখানে তোহর অবস্থায় তো তালাক দিছে, মাঝখানে 1 হাইজ যাবে, এরপর আরেকটা তোহর আসবে, তো এক তোহরে 2 মাস হয়, 2 তোহরে মনে করেন 4 মাস হয়ে যাবে, আবার 3 তোহরে 6 মাস হয়ে যাবে। কাজে এরকম দেখা যাচ্ছে অনেক লম্বা হয়ে যাচ্ছে। এখন আর তার কথা কি গ্রহণ করা, এখন আর স্বামী বলতেছে না এত লম্বা ইদ্যত আমি এটা তো মানি না। এখন কার কথা গ্রহণীয়? কয় সুদ্দিকাত, কয় মহিলার কথাকে তাসদিক করা হবে, যে হ্যাঁ তার ইদ্যত তোহর লম্বা হয়ে গেছে বলে সে দাবি করতেছে, এটা মানা হবে। হ্যাঁ ওয়ালাহা নাফকাত, এবং তাকে নাফকা দিতে হবে, লম্বা ইদ্যতের মধ্যে 6 মাস তাকে নাফকা দিতে হবে। হ্যাঁ কেন? কল্যাণল আসলা বাকা উহা, কারণ আসল হচ্ছে এখানে তোহর বাকি থাকা, এখানে নফকা বাকি থাকা হচ্ছে আসল, নফকা বাকি থাকা হচ্ছে আসল, অর্থাৎ আগে থেকে খরপোশ দিয়ে আসতেছে আর তালাক অবস্থায় খরপোশ বাকি থাকবে, আর তারপরে খরপোশ না দেওয়া এটা আবর্তিত হবে পরবর্তী, মানে যখন মানে টাইম শেষ হয়ে যাবে। এখন যে টাইম শেষ হয় নাই, টাইম শেষ হওয়াটা আবর্তিত হবে, এটা আসল না। আসল হইলো বাকি, মানে খরপোশ বাকি থাকা, এই জন্য খরপোশ বাকি দিতে হবে, লম্বা টাইম হইলো খরপোশ দিতে হবে। ইল্লা ইযা ইদ্দাআতিল হাবলা, কিন্তু যদি মহিলা হামলের দাওয়া করে, যে আমার গর্ভ হয়েছে, গর্ভবতী, এখন গর্ভবতী যদি হয় তখন তো আর তোহর লম্বা হওয়ার কথা বলতে পারবে না, কারণ তোহর লম্বা হওয়া দেখছে অনেক সময় তোহর তো মনে করেন 2 বছর 3 বছর হয়ে যেতে পারে, কত অর্থাৎ এটা তো ঠিক নেই, তোহর কতদিন লম্বা হবে এটা তো কোনো মেয়াদ ঠিক নেই। কিন্তু গর্ভের জন্য মেয়াদ ঠিক আছে, গর্ভের একটা নির্দিষ্ট সময় আছে, কতদিনে গর্ভ হয় বা কতদিন পর্যন্ত গর্ভ থাকতে পারে। আর আর যদি কেউ গর্ভবতী মহিলা হয় তার ইদ্যত হলো অজে হামল, অর্থাৎ গর্ভ যখন খালাস হয়ে যাবে তখন তার ইদ্যত শেষ। কাজে এটা নির্দিষ্ট, মানে অজে হামল এটা তো নির্দিষ্ট, এটা সবাই দেখবে যে হামল হয়েছে, হামল অজা হয়েছে, বা এখানে 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 আর মাসের গণনা নাই। এখন এই ক্ষেত্রে সে দাওয়া করতেছে হাবল, কয় আসলে আমার এখানে তো এই অর্থাৎ স্বামী তালাক, মানে দাবি করতেছে এটা যে স্বামী যে আমাকে তাকে তালাক দিয়েছে, তালাক দেওয়ার আগেই স্বামীর থেকে তার গর্ভে বাচ্চা রয়ে গেছে, হ্যাঁ এই দাবি করলো। এই জন্য মানে এখানে দেখছে আর হাইজ আসতেছে না তার, যেহেতু পেটে বাচ্চা আসলে হাইজ বন্ধ হয়ে যায়, হাইজ আসতেছে না। এখন হাইজ আসতেছে না, মানে কারণ 2-3 মাস 4 মাস হয়ে গেল, হাইজ আসতেছে না, কেন আসতেছে না? কয় আমার পেটে বাচ্চা, এই জন্য হাইজ আসতেছে না। তাহলে সে কি করলো? হামলের দাবি করলো, মানে গর্ভের দাবি করলো যে পেটে বাচ্চা আছে। এই সূরাতের মধ্যে এখন কতদিন, এই সূরাতের মধ্যে হুকুম কি? ফাইন্না লাহা নাফকাতু ইলা সিনতাইনি, 2 বছর পর্যন্ত নফকা দেওয়া যাবে, এটা হলো লাস্ট একটা হামল, কারণ হামল 2 বছর উপরে বাড়তে পারে না। হামলটা সাধারণত কমপক্ষে 6 মাস হয়, বেশিরভাগই 9 মাসের মধ্যে হামল হয়ে যায়। 10 মাস সাধারণত আমরা বলি 10 মাস 10 দিন, কিন্তু এইটা একটা প্রচলিত, মানে অর্থাৎ বেশিরভাগই 9 মাসের মধ্যেই বেশিরভাগ হামল হয়, মানে এটা খালাস হয়ে যায়, ভূমিষ্ঠ হয়ে যায় সন্তান। আর কমপক্ষে 6 মাস, 6 মাসের নিচে ভূমিষ্ঠ হতে পারে না, কমপক্ষে 6 মাস, আর স্বাভাবিক 9 মাস। 9 মাসের উপরে অনেকে 10 মাসে যায়, বা অনেকে 1 বছর যায়, কিন্তু সর্বোচ্চ 2 বছর পর্যন্ত থাকতে পারে। 2 বছরের পরে সাধারণত পেটে বাচ্চা থাকে না, এটা মানে যেটার মাধ্যমে এটা মানে এটা অভিজ্ঞতার দ্বারা প্রমাণিত, 2 বছর পর পেটে বাচ্চা থাকে না। আর 2 বছর যে মানে সন্তানকে দুধ খাওয়ানোর টাইম হলো 2 বছর, পেটে বাচ্চাটাও অর্থাৎ দেখা যাচ্ছে যে সে তো আর দুনিয়ার খাবার খাবে না, তো 2 বছর পর্যন্ত ওই খাবার খায় সে বাচ্চে পেটের মধ্যে, ওই ধরনের খাবার। তো এই জন্য দেখা যাচ্ছে যে তার জন্য 2 বছর পর্যন্ত মানে পেটে বাচ্চা থাকতে পারে, এই জন্য নফকা 2 বছর পর্যন্ত সর্বোচ্চ সে পেতে পারবে। ফাইনাল্লাহার নাফকাতু ইলা সিনতাইন, সে যদি বলে যে আমার পেটে বাচ্চা, আমার এবং কিন্তু বাচ্চা যে আমার পেটে, কিন্তু আমার তো ইদ্যত লম্বা হয়ে গেছে, লম্বা মানে কি যে আমার 9 মাসে বাচ্চা খালাস হচ্ছে না, 10 মাস বলো কি 1 বছর হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে আমার পেটে বাচ্চা বাইরেতেছে না, মানে বাচ্চা আছে কিন্তু খালাস হচ্ছে না। এরকম করতে করতে সে যদি 2 বছর পর্যন্ত দাবি করে যে 2 বছরও খালাস হয় না এখনো, 2 বছর পর্যন্ত মানা হবে, তার খরপোশ দেওয়া হবে, 2 বছরের পরে তার খরপোশ দেওয়া হবে না। এখন দেখা গেল ফাইন মাজাতা, যদি 2 বছর অতিবাহিত হয়ে যায়, সুম্মা তাবাইয়ানা আল্লাহ হাবলা, এখন 2 বছর পর্যন্ত মনে করেন তার স্বামী খরপোশ দিচ্ছে,
2 বছর পরে যে প্রকাশ পাইলো যে আসলে তার কোনো পেটে বাচ্চা নাই, মানে একটা ভুল, একটা হয়তো কোনো টিউমার ছিল বা কোনো কিছু ছিল, মনে হয়েছে বাচ্চা, কিন্তু আসলে পরে দেখলো পেটে কোনো বাচ্চাই নেই। তাহলে এখন কি করবো? 2 বছরের টাকা পয়সাকে ফেরত নিব? তারে যে মানে বাচ্চা নাই পেটে, এই টাকাগুলি ফেরত নেবো না? ফালা রুজু আলাইহা, তার উপরে কোনো রুজু হবে না, মানে ফেরত নেওয়া যাবে না। কামাফি ফাতলে কাদির, ফাতলে কাদিরের মধ্যে এগুলো বলা হয়েছে। অর্থাৎ তার থেকে আর রুজু করা হবে না যে তুমি যে টাকাগুলো নিয়েছিলা সেটা টাকাগুলো ফেরত দাও, এটা বলা হবে না। যেটা দিয়েছে দিয়েছেই, বাস 2 বছর পর্যন্ত মানে তার এই অবস্থার মধ্যে তাকে নফকা দিতে হবে। কিন্তু যদি, তাহলে বোঝা গেল যে যদি হামল হয়, মানে গর্ভের দাবি করে, তাহলে 2 বছর পর্যন্ত। কিন্তু যদি গর্ভের দাবি না করে তাহলে কিন্তু আরো লম্বা হইতে পারে। গর্ভের দাবি না করলে দেখা যাচ্ছে অর্থাৎ যতদিন পর্যন্ত 3 হায়েজ না হবে, 3 হায়েজ। আর যদি এমন হয় যে হায়েজ মায়ুস, মানে এই মহিলার হায়েজই হবে না, তখন তো মাসিক হিসেবে ধরা হবে 3 মাস। অর্থাৎ আয়েসা মহিলা, তাকে বলে আয়েসা, মানে তার থেকে মানে হায়েজের কোনো উম্মিদ নাই, তখন হবে 3 মাস। আর হায়েজ যদি চালু থাকে তখন সেটা লম্বা হইতে পারে, এটাই বলা হয়েছে। কিন্তু যদি হামলের দাবি করে 2 বছর পর্যন্ত হবে, 2 বছরের উপরে আর হামল লম্বা হইতে পারবে না। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত কায়দা গেল। এখানে কায়দার প্রথম কায়দা ছিল কি, যে এখানে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক, ইয়াকিন শক দ্বারা জায়েল হবে না। এবং সেই ভিত্তিতে আরেকটা কায়দা বানানো হয়েছিল বাকাও মাকান আলা মাকান, যেটা যেভাবে আছে সেভাবে বাকি রাখা হচ্ছে আসল। ওইরকম ভাবে সামনে আবার আরেকটা কায়দা আসছে, সেটা বারাউ জিম্মাতি, মানে জিম্মা বাড়ি হওয়ার সম্পর্কে একটা কায়দা সামনে আসছে, এটা পরবর্তীতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ভালো আছেন হুজুর? الحمد لله. সুস্থ নাকি? না, সুস্থ আছে আলহামদুলিল্লাহ। ঠান্ডা লেগে গেছে। আচ্ছা, তাহলে আমাদের আলোচনা চলতেছিল কোন বিষয়ের উপরে? আল হাদিস ফাহুয়া মাযহাবি, এই প্রসঙ্গে আলোচনা চলতেছিল। জি, আলোচনা চলতেছিল ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, ফাহুয়া মাযহাব আবি হানিফা বিশারতাইন।
হুম, আচ্ছা, তাহলে আজকে আমাদের সবক শুরু হবে। কি ক্লাসে আছেন তো সবাই? হাসিলু থেকে হবে। অল হাসিল থেকে পড়া হয়েছে, কামা কুলনা পর্যন্ত পড়া হয়েছিল। আজকে শুরু করেন, কোথায় হবে? তো আমাদের আলোচনা চলতেছিল এখানে তিনটা বিষয়, হ্যাঁ, আল হাসিল এর ভিতর, মানে যে সকল মাসআলায় ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার শাগিরদগণ তার যে সকল মাসআলায় তার মুখালাফাত করেছেন, পরবর্তীতে যদি ওই শাগিরদের মতকে যদি ফুকাহে কেরাম কি দিয়ে থাকেন, তারজি দিয়ে থাকেন, হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে তারা কি হবে না, হানাফি মাযহাব থেকে তারা খারেজ হয়ে যাবে। কি আসছে? কি কথা শুনতেছেন? এমনিতে ওই সমস্ত মাসালা যেগুলো জমানার পরিবর্তনের কারণে অথবা জরুরতের কারণে, প্রয়োজনের কারণে, ঠিক আছে, সামাজিক প্রচলন ইত্যাদি কারণে ফুকাহে কেরাম যে সকল মাসালায় সাহেবে মাযহাবের বিরোধিতা করেছেন এবং তারা সাহেবে মাযহাবের কাওয়ায়েদ এবং জাওয়াবেত উসুল এগুলোকে সামনে রেখে মাসালা ইস্তেমবাদ করেছেন, ওই সকল মাসালার উপর ফতোয়া অথবা আমল করার কারণে তাদেরকে হানাফি মাযহাব থেকে বের করে দেয়া যাবে না। বুঝাচ্ছে? জি। আচ্ছা, কিন্তু ইমাম সাহেবের উসুলকে সামনে রেখে যে সকল মাসালা ফুকাহে কেরাম তাখরিজ করেছেন, আসহাবুত তাখরিজ এবং আসহাবুত তারজিহ, এই সমস্ত মুস্তাহিদ ইমামগণ ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর উসুলকে সামনে রেখে তারা যে সকল মাসালা তাখরিজ করেছেন, ইস্তেমবাদ করেছেন, ওই সকল মাসালার ক্ষেত্রে সরাসরি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এমনটি বলেছেন, ক্বালা আবু হানিফা কাযা, এভাবে কি করা যাবে না, বলা যাবে না। বুঝে আসছে? তবে যে সকল রাওয়ায়াতের ক্ষেত্রে, মাসালার ক্ষেত্রে ইমাম সাহেব সুস্পষ্টভাবে বর্ণনা আছে যে ইমাম সাহেব এমনটি বলেছেন, ইমাম সাহেবের কৌলের উপর ফতোয়া দিয়েছেন, সে সকল মাসালায় বলা যাবে, কি বলা যাবে, ক্বালা আবু হানিফা কাযা। আর ওই সকল মাসালার ক্ষেত্রে কি বলতে হবে, মুক্তাদা মাযহাবি আবি হানিফা কাযা। জি, মুক্তাদা মাযহাবি আবি হানিফা কাযা, এভাবে বলতে হবে। ঠিক আছে? এই মাসালাটা ফুকাহে কেরাম ইস্তেমবাদ করেছেন সাহেবে মাযহাবের উসুলকে সামনে রেখে, এই মাসালাটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের তাকাজা করে। বুঝে আসছে? আলোচনা গেছে এগুলো আলোচনা গেছে। জি, এবারও তো এই পড়া সকল হয়েছে। মাসলার ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, এই সকল মাসলায়, যে সকল মাসলায় মুখালাফাত হয়েছে পরবর্তীতে, কিছু উদাহরণ গেছে, যেমন তালিমে কুরআন, হ্যাঁ, ইত্যাদি যে সকল মাসলার ভিতরে উলামায়ে মুতাআখিরিন পরবর্তীতে জরুরতের কারণে, জমানার পরিবর্তনের কারণে ইত্যাদি কারণে যখন তারা ভিন্ন কোনো মত, তারা ইমাম সাহেবের মতের বিপরীত তারা দিয়েছেন,
তখন এই সকল মাসালাগুলো আবু হানিফা রাহিমাহুল্লাহর এর ফিকহের অন্তর্ভুক্তই হবে। বুঝে আসছে? হানাফি ফিকহের অন্তর্ভুক্তই করা হবে এই সকল মাসলাগুলোকে। এই সকল ওনাদের ইস্তেমবাদকৃত মাসালার উপর আমল করা অথবা ফতোয়া দেওয়ার কারণে কেউ হানাফি মাযহাব থেকে খারেজ হয়ে যাবে না। বুঝে আসছে? আচ্ছা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি জীবিত থাকতেন তাহলে তিনিও কি এমনটি বলতেন, যেমনটা ফুকাহে কেরাম বলেছেন। আচ্ছা, তাহলে আজকে এই হইল গত সবকের আলোচনার সারাংশ। বুঝে আসছে? হাসিল। আচ্ছা, সামনে আলোচনা আসতেছে যে মাশায়েখে কেরাম ফুকাহে কেরাম এমন কিছু আহকাম আছে, এমন কিছু মাসালা যেগুলোর ক্ষেত্রে ওনারা সাহেবে মাযহাবের কাওয়ায়েদ জাওয়াবেদ এগুলোর আলোকে ওনারা কি করেছেন? ইস্তেমবাদ করেছেন, তাখরিজ করেছেন। অথবা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কওলের উপর কি করেছেন? হ্যাঁ, বলা যাবে না। কি বলতে হবে? কওল আহলি মাযহাবি, মুক্তাদা মাযহাবি। হ্যাঁ, কি কওল আহলি মাযহাবি হবে অথবা মুক্তাদা মাযহাবি হবে। হ্যাঁ, মাযহাবের কথাই এটা। বুঝাচ্ছে? জি। আচ্ছা, এগুলোর কথার মাকসাদ, সবগুলো কথার অর্থ খুব কাছাকাছি। বুঝাচ্ছে? এখানে না বুঝার কিছু নাই। মোট কথা যেটা বললাম এটাই। বুঝাচ্ছে? এখন ইবারত পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ومثله تخريجات المشايخ بعض الأحكام من قواعده। অনুরূপভাবে কিয়াসি আলা কওলিহি, কিয়াসি আলা কওলিহি, হ্যাঁ, এবং তার কওলের উপর যদি কিয়াসের ভিত্তিতে তারা মাসালাগুলো তাকরিজ করে থাকেন। বুঝা আসছে? হ্যাঁ। ومنه قولهم وعلى قياس قوله بكذا يكون كذا، فهذا كله لا يقال فيه قال أبو حنيفة। قال أبو حنيفة এরকম কি করা যাবে না? বলা যাবে না। হ্যাঁ, তবে নাম ইয়াসিহু আই, হ্যাঁ পড়েন। নাম ইয়াসিহু আই মাযহাবুহু বিমানা আন্নাহু কওলু আহলি মাযহাবি আও মুক্তাদা। নাম ইয়াসিহু আন ইউসাম্মিয়া মাযহাবুহু বিমানা আন্নাহু কওলু আহলি মাযহাবিহি। বুঝা আসছে? জি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উনার মাযহাব হিসাবে নামকরণ করা যাবে, উনার মাযহাব বলা সহি হবে। বুঝা আসছে? কোন অর্থে? বিমানা আন্নাহু কওলু আহলি মাযহাবিহি। কারণ এগুলো কি করা হয়েছে? এই সকল মাসলা ইমাম সাহেবের যে উসুল, সেই উসুলকে সামনে রেখে এই সকল মাসলা কি করা হয়েছে? তাখরিজ করা হয়েছে। অথবা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে শাগরেদগণ তারা এমনটা বলেছেন। বুঝা আসছে? জি। আহলে মাযহাবের। জি। আচ্ছা, এরপরে ওয়ান হাযা নতুন আলোচনা আসছে। আমার এখানে একটা শিরোনাম দিছে অবশ্য। হ্যাঁ। কদাউল কাদি বিখিলাফি মাযহাবিহি লা ইউনফাজ।
এই শিরোনামে আচ্ছা, কি দিছে শিরোনাম? কাজাউল কাজী বিখিলাফি মাযহাবিহি লা ইউনফাজ, হ্যাঁ, তখন সেটা কি হবে না? বাস্তবায়ন করা হবে না। বাস্তবায়ন করা হবে না, কার্যকর হবে না। এখানে বিষয়টা হলো একজন হানাফি মাযহাবের অনুসারী, হানাফি একজন কাজী, বুঝে আসছে? জি উনি যখন ওনার মাযহাবের বিপরীতে গিয়ে অন্য কোনো ফায়সালা করেন, যে ফায়সালার দ্বারা এটা বোঝা যায় উনি মাযহাব বিরোধী হয়ে গেছেন, বুঝে আসছে? জি ইস্তিহাদকৃত যে সকল মাসালাগুলো আছে, হ্যাঁ, মুখতালাফ ফি মাসালা, এই সকল মাসালায় সাহেবে মাযহাবের মানে মুখালাফাত, উনার বিরোধিতা করা যাবে না। বিরোধিতা করতে গিয়ে যদি কোনো ফায়সালা করেন, তাহলে তার সেই ফায়সালাটা কি হবে না? বাস্তবায়ন হবে না, বুঝে আসছে? জি আচ্ছা, কিন্তু হানাফি এই কাজী, সে যদি ইমাম আবু ইউসুফ অথবা ইমাম মোহাম্মদ অথবা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অন্যান্য যে সমস্ত শাগরেদগণ আছেন, ইমাম জুফার, হ্যাঁ, হাসান ইবনে জিয়াদ, তো উনাদের উনাদের কোনো বক্তব্য অনুযায়ী কোনো ফায়সালা করেন, তখন সেটা কি হবে? কার্যকর হবে, বুঝা আসছে? আচ্ছা, মানে ওনারা যে সকল মাসালার ভিতরে ওনারা যেদিকে গিয়েছেন, ওনাদের মাযহাব যেটা, সেই মাযহাব অনুযায়ী যদি সেই হানাফি কাজী যদি কি করেন, ফায়সালা করেন, তাহলে তার সেই ফায়সালা কি করা হবে? কার্যকর করা হবে। আচ্ছা, পড়েন। এটা সাহেবে দুরার গুরার, সাহিবুদ দুরার ওয়াল গুরার এর নাম কি? ওনার নাম কি? নাম মনে নেই। পিছনে গেছে না? জিজ্ঞেসে মনে নেই কেন? সাহেবে দুরার, ওনার নাম কি? মোল্লা খসরু, নাম গেছে না আগে? জি গেছে। আগে তো এই কিতাবের নাম গেছে, সেখানে মনে হয় বলছিলাম। জি বলছিলেন, বলা হয়েছিল আগে। আচ্ছা, তিনি তার কিতাবুল কাজী সেখানে কি বলছেন বলেন। وعن هذا لما قال صاحب الدرر والغرر في كتاب القضاء إذا قضى القاضي في مجتهد فيه بخلاف مذهبه لا ينفذ ফি মাযহাবিহি, তখন সেটা কি হবে না? কার্যকর হবে না। কলা, আবার তিনি বলতেছেন, قال কি বলতেছেন? مذهبك الحنفي إذا حكم على مذهب الشافعي أو نحوه أو بالعكس وأما إذا حكم الحنفي بمذهب أبي يوسف أو محمد أو نحوهما من أصحاب الإمام আও বিল আকসি, অর্থাৎ হানাফি কাজী তিনি যদি শাফি মাযহাব, হ্যাঁ, অথবা অন্যান্য, অর্থাৎ অন্যান্য যে সমস্ত মুস্তাহিদ ইমামগণ আছেন, হ্যাঁ, তাদের মাযহাব অনুযায়ী যদি তিনি কি করেন, ফয়সালা করেন, হুকুম প্রদান করেন, হ্যাঁ, অথবা তার উল্টো মানে মানে শাফি অথবা হাম্বলি মাযহাবের কোনো কাজী অন্য কোনো মুস্তাহিদ ইমামের, অন্য কোনো মাযহাবের ইমামের মোতাবেক কি করেন, ফয়সালা করেন। আচ্ছা, এরপরে وأما إذا حكم الحنفي بمذهب أبي يوسف أو محمد أو نحوهما من أصحاب الإمام
লাইসা হুকমান বিখিলাফি রাইহি। হ্যাঁ, তখন সেটা ইমাম সাহেবে মাযহাবের বিপরীত কোনো ফায়সালা, এটা কি করা যাবে না, বলা যাবে না। বুঝা আসছে? জি। আচ্ছা, তো সামনে পড়েন। والظاهر أن نسبة المسائل المخرجة إلى مذهبه এখানে কোনো শিরোনাম আছে? জি না। জি, শিরোনাম আছে আমার এখানে। কি আছে? কিতাবেও আছে। مطلب تخريجات المشايخ على قواعد الإمام أقرب إلى مذهبه من أقوال الأصحاب। হ্যাঁ, অর্থাৎ এখানে বলতেছে, এখানে জাহের কথা হলো সুস্পষ্ট বক্তব্য কি, মানে যে সকল মাসালা সাহেবে মাযহাবের উসুলের আলোকে তাখরিজ করা হয়েছে, ঠিক আছে, ওই সকল মাসালা আপনি সাহেবে মাযহাবের দিকে ওই সকল মাসালা নেসবত করবেন, এটাই তো স্বাভাবিক, ঠিক না? কিন্তু এমন কিছু মাসালা আছে যেগুলো ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম জুফার, হ্যাঁ, হাসান ইবনে জিয়াদ, ঠিক আছে, ওনারা ওই সকল মাসালার ফয়সালা করেছেন, ওনারা ওই সকল মাসালা ইস্তেমবাদ করেছেন, তাকরিজ করেছেন, ঠিক আছে। ওই সকল মাসালা ইমাম আবু হানিফার দিকে নেসবত করার চাইতেও বেশি নিকটবর্তী হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে সকল মাসালা, ঠিক আছে, উনার উসুলের আলোকে যে সকল মাসালা তাকরিজ করা হয়েছে সেগুলো তার দিকে সম্পৃক্ত করা। কথাটা বুঝা আসছে? হ্যাঁ হ্যাঁ, তাকরিজকৃত যে সমস্ত মাসালা আছে, এই সমস্ত মাসালা তো একটা উসুলের আলোকে করা হয়, বুঝা আসছে? উসুলটা কার? উসুলটা তো সাহেবে মাযহাবের। এখন কখনো কখনো এই উসুলের ক্ষেত্রেও ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ শাগরেদগণ ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহর উসুল থেকে বের হয়ে ওনারা অন্য একটা উসুলের আলোকে মাসালা তাকরিজ করেছেন, ইস্তেমবাদ করেছেন। তো ওই সকল মাসালা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে নিসবত করার চাইতেও বেশি নিকটবর্তী হলো ইমাম সাহেবে মাযহাব ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর উসুলের আলোকে যে সকল মাসালা তাকরিজ করা হয়েছে সেগুলো ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহর দিকে সম্পৃক্ত করা। বুঝা আসছে কথা? জি। হ্যাঁ, মানে মাশায়েখে কেরাম, ফুকাহে কেরাম, তারা ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহর উসুলের আলোকে যে সকল মাসালা তাকরিজ করেছেন, বুঝা আসছে, সেই সকল মাসালা তার দিকে, অর্থাৎ আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দিকে, ইমামে আবু হানিফা রহিমাহুল্লাহর দিকে ওই সকল মাসালা, হ্যাঁ, ওই সকল মাসালা তার দিকে সম্পৃক্ত করা, নিসবত করা, এটা অধিক নিকটবর্তী। বুঝা আসছে? জি। কোন সকল মাসালা থেকে? যে সকল মাসালা উসুলের আলোকে কি করা হয় নাই, তাকরিজ করা হয়েছে। কথা বুঝা আসছে কিনা আপনাদের? আমি কথা খুব কাটা কাটা শুনতে পাচ্ছি। এবারে তো স্পষ্ট করেন। এবারে পড়েন। জি, এবার বুঝছি ওস্তাদ। والظاهر نسبة المسائل المخرجة إلى مذهبه أقرب من نسبة المسائل التي قال بها أبو يوسف أو محمد إليه। মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ওনার কওয়ায়েদ এবং উসুলের উপর ভিত্তি করে যে সকল মাসাইলগুলো মাশায়েখে কেরামগণ তাখরিজ করেছেন,
হ্যাঁ এগুলো তার মাযহাবের দিকে, আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাবের দিকে নিসবত করাটাই বেশি বেশি নিকটবর্তী ওই সমস্ত মাসালা হচ্ছে যেগুলো ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি তারা নিজস্ব মতামত বা নিজস্ব কওয়ায়েদের আলোকে যেগুলো বের করেছে সেগুলোর চেয়ে। জি হ্যাঁ সামনে আলোচনা আসতেছে, সামনে বলতেছে, বুঝা আসছে? হ্যাঁ পড়েন। আমার এখানে আবার শিরোনাম দিচ্ছে। যে সকল মাসালা ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, হ্যাঁ ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ এবং তার মতো অন্যান্য যে সমস্ত শাগরেদগণ আছে, বুঝা আসছে? ইমাম জুফার, ইমাম হাসান ইবনে জিয়াদ এবং সহ একটা মাসালায় যেটা মুত্তাফিক আলাই, মানে আপনার যে সকল মাসালার ক্ষেত্রে ফুকাহে কেরাম একমত হয়েছেন, মানে সাহেব মাযহাবের পিছনে গেছে না একটা কথা, মানে আমাদের আইম্মায়ে কেরাম যেই মাসালার ক্ষেত্রে ওনারা একমত পোষণ করেছেন সেই মাসলা থেকে কি করা যাবে না, মুত্তাফিক হয়েছেন সেই মাসলা থেকে উদুল করা যাবে না, বুঝা আসছে? ওই সকল মাসলার ক্ষেত্রে কি করা যাবে না, উদুল করা যাবে না, বুঝা আসছে? দেখেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা মাসলা, উনি একটা মাসালা ফায়সালা দেওয়ার আগে, আপনারা পড়ছেন কিনা জানি না, ওই যে 40 জনের একটা বুট তিনি ই করতেন, বসাইতেন, সেই 40 জন সদস্যের বোর্ডের সামনে সেই মাসালাটাকে তিনি পেশ করতেন। ওনারা সকলেই যদি সেই মাসালার উপর ফায়সালা করতেন, মাসালাটা সহি আছে, তখন সেই মাসালাটা তিনি তার আরো বিশেষ ওই 40 জন থেকে আরো শক্তিশালী আরো 10 জন উনি নির্বাচন করে রাখতেন, তাদের সামনে সেটা পেশ করতেন। ওনারা যখন আবার সেই ইমাম আবু ইউসুফ এবং ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর কাছে উনি দিতেন এই মাসলাটা দেখার জন্য। এরপর আবার সকলে যখন এই মাসলার উপর ফয়সালা করতেন, তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই মাসলায় কি করতেন, সেই মাসলার উপর অনুযায়ী ফতোয়া দিতেন, সেই মাসলার অনুযায়ী আমল করতেন। সেটাই হলো আমাদের ইমামদের মানে একমত পোষণ করা এরকম একটা মাসালা, ঠিক আছে? ঐক্যমতের ভিত্তিতে এমন একটা মাসালা থেকে কি করা যাবে না, উদুল করা যাবে না। এই মাসালার উপর যে ফুকাহে কেরাম একমত পোষণ করেছেন, তারা একমত হয়েছেন, এই মাসালা থেকে সহজেই কি করা যাবে না, সরা যাবে না। ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা, উনি বলছেন, কিন্তু উনার এই কথার উপর শর্ত যুক্ত করে দিয়েছেন বিভিন্ন ফুকাহে কেরাম, ঠিক আছে? সেই শর্ত অনুযায়ী তখন সেই হাদিসের উপর আমল করা যাবে। আল্লামা সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ উনি বলছেন যে যেই সকল মাসালার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একদম চুপ ছিলেন, কিচ্ছুই বলেন নাই, কোনো কথাই বলেন নাই, বুঝা আসছে? সেই মাসালা আপনার একটা হাদিস আসলো, ঠিক আছে, আপনি হাদিস পাইলেন, হাদিস পাওয়ার পরে সেই মাসালাটা সেই হাদিস থেকে আপনি তাখরিজ যদি করেন, ইস্তেমবাদ করেন, সেই মাসালাটা যে মাসলা আপনি সহিহ হাদিস থেকে ইস্তেমবাদ করতেছেন, তাখরিজ করতেছেন, সেই মাসালার ক্ষেত্রে সাহেবে মাযহাব কি ছিল, চুপ ছিল, তাহলে আপনার এই ইস্তেমবাদকৃত মাসালাটা হানাফি ফিকহের দিকে সম্পৃক্ত করা হবে, বুঝা আসছে? মানে সহিহ হাদিস থেকে যেই মাসালাটা আপনি ইস্তেমবাদ করলেন, সেটা আবু হানিফার ফিকহের মাঝে কি করা হবে, অন্তর্ভুক্ত করা হবে, গণ্য করা হবে। বুঝাইতে পারলাম? জি। কোন সকল মাসালার ক্ষেত্রে, যে সকল মাসালার ক্ষেত্রে ইমাম আপনার আবু হানিফা রাহিমাহুল্লাহ কি ছিলেন, চুপ ছিলেন, হ্যাঁ, সেই সকল মাসালা ফিকহি হানাফিতে কি করা হবে, অন্তর্ভুক্ত করা হবে, বুঝা আসছে? জি। সামনে আলোচনা যেটা করতেছে, আলোচনা আসতেছে ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ এবং অন্যান্য যে সমস্ত শাগরেদগণ আছেন সাহেবে মাযহাবের, তো ওনাদের থেকে অনেক মাসালা এমন আছে যেগুলো ওনারা নিজেরা নিজেদের উসুলের উপর ভিত্তি করে ওনারা ওই সকল মাসালা তাকরিজ করেছেন,
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উসুল থেকে বের হয়ে, বুঝা আসছে? অর্থাৎ সাহেবে মাযহাবের উসুলের ওনারা কি করেছেন, বিরোধিতা করেছেন, বুঝা আসছে? আচ্ছা, কালকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম।